Assalamualaikum everyone, this is Sanjida, your favorite modest fashion blogger. চলে এসেছি লাইভে তোমাদের সাথে একসাথে রেডি হব সেই জন্য। অ্যান্ড আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি ভেবেছি যে আমি আজকে ড্রামাটিক আই লুক করবো। লাইক মানে সবসময় তো আমাকে দেখো যে সিম্পল টাইপের মেকআপ করতে, অ্যান্ড একদমই সিম্পল টাইপের মেকআপ লুকে সবসময় তোমরা আমাকে দেখো। কখনো ওইরকম ড্রামাটিক একদম অনেক অনেক কালার্স নিয়ে চোখের মধ্যে খেলতে তোমরা আমাকে সহজে দেখো না। খুব সম্ভবত একদিন এই বছরের রোজার ঈদে খুব সম্ভবত আমি এসে হচ্ছে লাইভে এসে মেকআপ করছিলাম, অ্যান্ড আমি আমার মন মতো একটু হালকা ড্রামাটিক, হালকা একটু পিঙ্কিশ টাইপের একটা লুক ক্রিয়েট করেছিলাম। বাট আজকে আমার কেন জানি মন চাচ্ছে যে আমি অনেক বেশি ড্রামাটিক টাইপের একটা আই লুক করবো। রেডি হতে হতে তোমাদের সাথে লাইভও হয়ে গেলাম, আর পাশাপাশি একটু গ্ল্যাম ডাস্টকে নিয়েও বলতে চাই। যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, গ্ল্যাম ডাস্টে কিন্তু গ্ল্যাম ডাস্টের সাথে এটা আমার সেকেন্ড লাইভ, বাট মেকআপ লাইভ বলতে গেলে এটাই প্রথম। এই প্রথমই আমি গ্ল্যাম ডাস্টের সাথে মেকআপ করছি। গ্ল্যাম ডাস্টের প্রোডাক্ট আমি এই প্রথম ইউজ করছি যে তা না, আমি ওদের কাস্টমার আছি, কারণ ওদের থেকে আমার অনেক কিছু পারচেস করা হয়েছে অলরেডি। অ্যান্ড ওদের মজার ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশে এখন পর্যন্ত ওরকম কোনো শপ আমি দেখি নাই যেখানে তোমরা মেকআপের এ টু জেড, তো অনেক শপেই পাওয়া যায় যে মেকআপের এ টু জেড সব কিছু পাওয়া যাচ্ছে, বাট ধরো যে তোমার ড্রাগ স্টোর প্রোডাক্টও পাওয়া যাচ্ছে, আবার হচ্ছে গিয়ে তোমার হাই এন্ড প্রোডাক্টও পাওয়া যাচ্ছে। এরকম কিন্তু অ্যাট এ টাইম স্টকে পাওয়া যাচ্ছে, আবার রিজনেবল প্রাইসে সেলে পাওয়া যাচ্ছে। এরকম ব্র্যান্ড কিন্তু সহজে তোমরা পাবা না। সো গ্ল্যাম ডাস্ট হচ্ছে এমন একটা পেজ কিংবা এমন একটা ব্র্যান্ড যেখানে কিনা তোমরা গেলে একসাথে ড্রাগ স্টোরের ফাউন্ডেশন থেকে শুরু করে সব কিছু তো পাবাই, মানে চাইনিজ যত প্রোডাক্ট আছে, ড্রাগ স্টোরের যত প্রোডাক্ট আছে সব তো পাবাই। পাশাপাশি যেটা পাবা সেটা হচ্ছে হাই এন্ড মেকআপও সব কিছু পেয়ে যাবা। যেমন ধরো যে ম্যাকের ফাউন্ডেশন, তারপরে হচ্ছে এস্টেল অর্ডারটা আছে কিনা আমি জানি না, ফেন্টি বিউটি ফাউন্ডেশন। আমি কিন্তু রিসেন্টলি খুব বেশি ফেন্টি বিউটি ফাউন্ডেশন ইউজ করি যখন আমি হচ্ছে একটু হেভি মেকওভার নেই। তো ফেন্টি বিউটি ফাউন্ডেশনটা আমার গ্ল্যাম ডাস্ট থেকে নেওয়া। অ্যান্ড অনেক অনেক কথা বলার আছে, সবাই তাড়াতাড়ি আগে জয়েন হয়ে যাও। একটু কমেন্ট নিয়ে নেই আগে। হ্যালো সাবরিনা আপু, হাই। পূর্ণতা আপু লিখেছেন হেই আপু হ্যালো, কি খবর সবার, কেমন আছো? তাবাসুম আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আনিকা আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাদিয়া আপু লিখেছেন হ্যালো আপু হাই। নুসাইবা আপু লিখেছেন হাই। হ্যালো সবাইকে হাই হাই হাই, অনেক হাই চলে আসছে। বিধি আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নীলুফা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, খুব শরীর খারাপ আর বাসায় থেকে তোমাকে দেখছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, দোয়া রাখি। টেক লাভ ফ্রম দিনাজপুর। আচ্ছা আমাকে একটু বলো তো যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি অ্যান্ড শোনা যাচ্ছে নাকি? আপু রিপ্লাই দেন না কেন? শ্যামলাদের জন্য মেকআপ, শ্যামলাদের জন্য আজকে পরি লাগছে তোমাকে। আপু হালকা মেকআপ কোরিয়ান গর্জিয়াস মেকআপ করার সময় থাকে না সব সময়? হালকা মেকআপ তো সবসময় আমি করেই থাকি। আজকে আমি চাচ্ছিলাম যে একটু ড্রামাটিক মেকআপ করবো, মানে একটু কালারফুল আইজ অ্যান্ড ড্রামাটিক টাইপের কিছু একটা করবো। অ্যান্ড আজকে তোমরা খেয়াল করে দেখবে যে আমি আইব্রোজও করে আসিনি, আজকে লাইভে আমি আইব্রোজও করবো তোমাদের সাথে একসাথে। সো সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও। আর গ্ল্যাম ডাস্টে কিন্তু 30% পর্যন্ত ডিসকাউন্ট চলছে, আপ টু 30% পর্যন্ত। অ্যান্ড এই সেলটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট অন রিকোয়েস্টে গ্ল্যাম ডাস্টের এই যে সেলটা চলছে, এই সেলটা তোমাদের হচ্ছে গিয়ে কতদিন পর্যন্ত, 31st পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। হ্যালো নাফিসা আহমেদ নাভা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। হ্যালো নাহার ইসলাম আপু, লাভ ইউ টু। শম্পা আপু লিখেছে লটস অফ লাভ ফর ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা চলো দেখি, গ্ল্যাম ডাস্ট থেকে আমাকে এত বড় একটা প্যাকেজ পাঠানো হয়েছে। সো এই প্যাকেজের মধ্যে আপু তোমার রেগুলার পিঙ্কিশ যে মেকআপ করো ওইটা একটু লাইভে করবে একদিন, ঠিক আছে? ওকে। তিশা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপনি, ইউ আর সানজিদা, চলে এসেছি তোমার লাইভে, মাই ফেভারিট ফ্যাশন ব্লগার, মডেস্ট ফ্যাশন ব্লগার, থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম, তোমার লাইভ অলওয়েজ দেখি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। যেটা বলছি সেটা হচ্ছে আমার কাছে না অনেক অনেক প্রোডাক্ট আছে, না অনেক ইন্টারেস্টিং প্রোডাক্ট আছে, আমি খুবই এক ঝলক দেখেছি। চলো আমরা একটু আনপ্যাক করি। ইয়েস আপু, অল ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাওয়া আপু, থ্যাংক ইউ সো মাচ তারমিনা আপু, থ্যাংক ইউ। এই তো জয়েন হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকে কি তোমরা নোটিফিকেশন পেয়েছো? অনেক সমস্যা হচ্ছে ফেসবুক পেজে ইদানিং। কেন এই সমস্যা হচ্ছে? কেউ কি এক্সপার্ট আপুরা আছো বলো তো, যদি থাকো। 3000 আপুরা জয়েন হয়ে গিয়েছো, ইয়েই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। অ্যান্ড আজকে গ্ল্যাম ডাস্টে তোমরা লেন্সও পাবে, আমাকে লেন্সও পাঠিয়েছে। সবার আগে একটু লেন্সটা পরে নিই তাই না, তারপরে যা যা পাঠিয়েছে ওগুলো আমরা বের করে করে দেখবো। অনেক কিছু পাঠিয়েছে গ্ল্যাম ডাস্টের আপুটা আমাকে। গ্ল্যাম ডাস্টের আপুটার নাম কি জানি, হুমায়রা আপু মনে হয়, ইফ আই এম নট রং। ইয়েস, হাই আপু, হ্যালো, কি খবর? রুনা আপু লিখেছেন মাশাআল্লাহ সো কিউট। হ্যালো মুস্কান আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমাকে লেন্স পাঠিয়েছে একটা বেলা ব্র্যান্ডের, ঠিক আছে, বেলা ব্র্যান্ডের একটা লেন্স পাঠিয়েছে, এবং যে লেন্সটা আমাকে পাঠিয়েছে না,
এই লেন্সটা হচ্ছে গিয়ে মোস্ট অফ দ্য পার্লারে আমি দেখেছি, মোস্ট অফ দ্য পার্লারে হচ্ছে গিয়ে ব্রাইডদেরকে এই লেন্সটা দেওয়া হয়। ব্রাইডদেরকে যে ওয়ান টাইম অথবা হচ্ছে গিয়ে লেন্স দেয় না যে বিয়ের দিন পরার জন্য কিংবা মেকওভারের সাথে ফ্রি থাকে, এই লেন্সটা আমি দিতে দেখেছি। ইনফ্যাক্ট এই বছরের শুরুর দিকে আমার একটা হচ্ছে গিয়ে ব্রাইডাল ফটোশ্যুট ছিল, তো ওই সময় আমি যেই পার্লার থেকে বা যে স্টুডিও থেকে আমি সেজেছিলাম, ওই স্টুডিওতে আমাকে এই লেন্সটা দিয়েছিল মেকওভারের সময়। সো লেটস ট্রাই দিস। এই লেন্সটা তোমরা ইয়েতে পেয়ে যাবা, গ্ল্যাম ডাস্টে পেয়ে যাবা, অ্যান্ড ভেরি কমফোর্টেবল, নাইস। এটার কালারটা ন্যাচারাল একটা কালার, গ্রিন ইয়েলো কালার। এই কালারটা না খুব বেশি গর্জিয়াস লাগে এটা পরলে। আপু মেকআপ করলে একটুও ভালো লাগে না আমাকে, কি বলেছো আপু? ইয়েলো গ্রিন লেন্স, ইয়েস ইয়েলো গ্রিন লেন্স। এই লেন্সটা সব জায়গায় দেয় না রুহিনা আপু? আপু তোমার তুমি কি আমার টেক্সটগুলো দেখো না? হ্যাঁ দেখি তো, সবার কমেন্ট দেখি। আমি তো আজকে কালকে থেকে অনেকক্ষণ বসে আমি ট্রাই করেছি যেন তোমাদের সবার কমেন্ট দেখতে পারি। আর যদি কারো কমেন্ট আমি দেখতে নাও পারি, তোমরা মন খারাপ করো না, কারণ আমি চেষ্টা করব লাইভের পরে তোমাদের কমেন্টগুলো দেখার। সো আমি লেন্সটা খুলেই জাস্ট আমি পরে ফেলছি। অলরাইট, এগুলো হচ্ছে কি তোমার ওয়ান টাইম আর টু টাইম ইউজ করার জন্য পারফেক্ট আমি বলবো এই লেন্সগুলো। বাট তোমাদের যদি স্পেশাল অকেশন থাকে, প্রাইস বেশি না, মাত্র 400 টাকা। হ্যাঁ, মাত্র 400 টাকা হচ্ছে কি এটার অফার প্রাইস। সো তোমরা কয়েক পেয়ার কিনে রাখতে পারো, একটা তুমি 2-3 বার করে পরলে, দেন হচ্ছে গিয়ে চেঞ্জ করে 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 পরলে, দেন তাহলে তোমার আইসটাও সেফ থাকলো অ্যান্ড অনেক সুন্দর আছে লেন্সটা। সিম্পলি জাস্ট গর্জিয়াস, সিম্পলি না, অনেক গর্জিয়াস, আসলে কোনো টিম্পল নাই, অনেক গর্জিয়াস। হাই আপু, হ্যালো। আজকে কিন্তু একদম আইব্রোস থেকে শুরু করে সব মেকআপ তোমাদের সাথে করবো। যেটা করেছি সেটা হচ্ছে মুখটাকে জাস্ট ওয়াশ করে এসেছি, আমার ভ্যানিটি লাইট নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য আজকে লাইটটা একটু কম কম লাগছে। সামনে জাস্ট রিং লাইট দিয়ে আমি, আপু কালকে এক্সাম দেওয়া করে, আমার এক্সাম আজকে শেষ আপু। আমি 5 ফিট 7 ইঞ্চি লম্বা, মাশাআল্লাহ। শাড়ি পরলেও আমাকে ভালো লাগে না, কি করবো আপনি? আল্লাহ তোমাকে এত সুন্দর একটা হাইট দিয়েছে। একটু পরে এই যে আমার না মরফের সেভিং স্প্রেটা লাগবে। আল্লাহ তোমাকে এত সুন্দর একটা হাইট দিয়েছে আর তুমি বলছো আমি কি করবো? মায়ের হবে। আমার কাছে গ্ল্যাম ডাস্টের অনেক প্রোডাক্ট আছে। আমি লাস্ট যেদিন গ্ল্যাম ডাস্টের ওপেনিংয়ে গিয়েছিলাম, ওই দিন প্রায় শপিং করতে করতে 15,000 টাকা শপিং করে ফেলেছিলাম গ্ল্যাম ডাস্ট থেকে। অ্যান্ড এত ইন্টারেস্টিং প্রোডাক্ট পাওয়া যায় ওদের ওখানে। শপ আছে কিন্তু গ্ল্যাম ডাস্টের শপটা হচ্ছে তোমার পুরান ঢাকায়, একদম খুব সুন্দর গুছানো একটা শপ। তোমরা গ্ল্যাম ডাস্টের পেজে যাবে। আপু আপনাকে ন্যাচারালি ফার্স্ট টাইম দেখলাম, ন্যাচারালি বেটার লাগে, তাই সত্যি, থ্যাংক ইউ। আফরিন চৌধুরী আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। চলো দেখি কি কি পাঠানো হয়েছে আমাকে কতগুলা লিপস্টিক পাঠানো হয়েছে, তারপরে একটা আইশ্যাডো প্যালেট পাঠানো হয়েছে রেভলিউশনের। সোফিক্স যে আইশ্যাডো প্যালেট একটা আছে না, সুন্দর একটা প্যালেট, এই প্যালেটটা পাঠানো হয়েছে। দেন হচ্ছে গিয়ে আমাকে পাঠানো হয়েছে একটা ব্রাশ সেট, এটা খুব সুন্দর চাইনিজ একটা ব্রাশ সেট, প্রফেশনাল মেকআপ ব্রাশ। এটা আমি একটু দেখি, খুলি নেই আমি এটা। হাত পা ফর্সা করার জন্য কি ইউজ করবো আপু? প্যাক ইউজ করতে পারেন। আচ্ছা, মানজির যে ব্রাশগুলো আছে না, এগুলো কিন্তু বেশ সুন্দর। এখানে হচ্ছে গিয়ে ছোট ছোট ব্রাশ আছে কিছু, এগুলো আজকে আমার কাজে লাগবে ইনশাল্লাহ। আজকে আমরা এই ব্রাশ সেটটা ইউজ করবো। এখানে কয়টা ব্রাশ আছে, প্রত্যেকটা প্রাইস আমি বলে দিব, সবার লাস্টে একদম প্রাইস বলে দিব, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 পিস আছে, এটার মধ্যে 10 পিস আছে। আচ্ছা, এগুলো আমরা ইউজ করবো আজকে, এটা আমি গুছিয়ে রাখি। দেন পাঠানো হয়েছে আমাকে একটা আইল্যাশ বক্স পাঠানো হয়েছে, এইটা। অ্যান্ড এটা ছাড়া অনেক ধরনের আইল্যাশ তোমরা এখানে পাবা। আমার একটা আইল্যাশ বক্স আছে এত বড়, এই যে এটা থেকে আমি হচ্ছে গিয়ে প্রায় সময় ল্যাশ ইউজ করি। এই ল্যাশ বক্সটা এটা আমি গ্ল্যাম ডাস্ট থেকে কিনেছিলাম। অনেক কিছু আছে যেটা আমি গ্ল্যাম ডাস্ট থেকে কিনেছি, এরকম অনেক কিছু আছে। সো আজকে আমি অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারবো, যে কারণ কি আমাকে যা যা পাঠিয়েছে এগুলো ছাড়াও অনেক কিছু আছে আমার কাছে যেগুলো আমি গ্ল্যাম ডাস্ট থেকে নিজেই পারচেস করেছি। সো অনেক কিছু দেখাতে পারবো আমি আজকে তোমাদেরকে। ওকে, ও আমাকে একটা লিপ অয়েল পাঠানো হয়েছে, কিস বিউটির একটা লিপ অয়েল, এই ছোট্ট লিপ অয়েল। এটা না একটু ম্যাজিক্যাল হয়, আমি এটা গত বছর ইউজ করেছিলাম। আপু মুখের দাগের জন্য কি ইউজ করব? ওকে, স্কিন কেয়ারের লাইভে বলবো। মাশাআল্লাহ আপু অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। যারা লাভ রিয়াক্ট দিচ্ছেন, কেয়ার রিয়াক্ট দিচ্ছে, অনেক অনেক ভালোবাসা। লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিও। ওকে, সো যেটা করবো, এটা হচ্ছে কি লিপ গ্লসের মতো। হ্যাঁ, এটা তুমি
লিপস্টিকের উপরেও ইউজ করতে পারবে, আবার শুধু শুধু ইউজ করতে পারবে। দেখো মাত্র ইউজ করেছি, আর ঠোঁটটা নিচে ঠোঁটে ইউজ করেছি, উপরের ঠোঁটে কিন্তু ইউজ করি না। ঠোঁটটা পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে গেল না? এটা রেগুলার ইউজ করতে পারবে এই উইন্টারে তোমরা। এটার মধ্যে আরেকটা পাওয়া যায় যেটা ফেক, রাস্তাঘাটে পাবে ওটা। আপু এই লেন্সটা দিয়ে যে কোনো আইলোকে জোস লাগে, আর আমি এই লেন্সটা খুব ইউজ করি। তাই রহিনা আপু, এটা অনেক সুন্দর আসলে, এটা আসলেই অনেক সুন্দর। মানে বেলার, আমার মনে হয় যে বেলা সিরিজের মধ্যে এই লেন্সটা সবচেয়ে বেশি গর্জিয়াস, আমার কাছে এটা মনে হয়। আরেকটা আছে গ্রে সাইড দিয়ে একটু কালো কালারের বর্ডার দেওয়া, ওইটাও গর্জিয়াস, বাট এইটা সবচেয়ে বেশি গর্জিয়াস, মানে যে কোনো লুকের সাথে যায়। আপু অলওয়েজ বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এইটাও তোমরা হচ্ছে গিয়ে কিস বিউটির যে হচ্ছে গিয়ে লিপ অয়েলটা আছে, এটাও তোমরা পাচ্ছ। অনেক কিছু পাঠিয়েছে আজকে আমাকে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে এইটা আমি পুরা বাংলাদেশে খুঁজতে 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 পাগল হয়ে গেছিলাম, কিন্তু আমি কোথাও পাই নাই। আমি জানিও না যে গ্ল্যাম ডাস্টের মধ্যে এই জিনিস আছে। এটা হচ্ছে গিয়ে একটা মাস্কারা, বাট এটা হচ্ছে আইব্রাউজের মাস্কারা। আমার কিন্তু আইব্রাউজ খুবই হেয়ারি, তোমরা দেখতে পাচ্ছ যে আমার আইব্রাউজ হচ্ছে কি, মানে এখানে কিন্তু কোনো ধরনের কোনো পমেন্ট বা কিছু আমি ইউজ করি নাই। সো আমার আইব্রাউজ যে এত হেয়ারি, এর জন্য যেটা হয় কি, আমি যতই যাই কিছু লাগে না কেন একটু এলোমেলো লাগে। সো এটা হচ্ছে কি ক্লিয়ার মাস্কারা। হ্যাঁ, ক্লিয়ার মাস্কারা দিলে যেটা হয় কি, ধরো তুমি কিছু ইউজ করলে না, তোমার আইব্রাউজটাকে জাস্ট এই মাস্কারাটা দিয়ে তুমি জাস্ট এরকম করে সুন্দর করে তুমি হচ্ছে গিয়ে জাস্ট সুন্দর মতো আঁচড়ে দিলেন। এভাবেই এটা যখন শুকিয়ে যাবে তখন এভাবেই সেট হয়ে থাকবে। আপু বেলার ভেতরে এটার গ্রে ব্লুটা এই দুইটা বেস্ট, তাই? আচ্ছা আপু, কালকে আমার এক্সাম আছে, পড়া বাদ দিয়ে তোমাকে দেখছি। পড়া বাদ দিয়ে দেখলে মাইট দিব কিন্তু। আপু আমার এজ 33, অনেক ড্রাই স্কিন, মুখে দানা আর রাফ হয়ে গেছে, ভালো একটা ময়শ্চারাইজার সাজেস্ট করো প্লিজ। কজরেক্সের অল ইন ওয়ান একটা ময়শ্চারাইজার আছে আপু, এটা ইউজ করবেন। স্নেইল 92 অল ইন ওয়ান একটা ক্রিম আছে, ওইটা ইউজ করবেন, ওটা ভালো ভালো হবে আপনার জন্য। সো এই ক্লিয়ার মাস্কারাটা। আচ্ছা আমার ওই ফোনটা একটু দিও তো, যেটাতে মিউজিক চলছে, ওই ফোনটা আমার এখন নিতে হবে, কিছু করার নেই। আমি এখানে আজকে একটা ক্লিপ দিয়ে এসেছি কেন জানো, কারণ আমি যেন প্রপারলি তোমাকে দেখাতে পারি আজকে আই মেকআপটা, আমি যেন প্রপারলি দেখাতে পারি। তাই এই পাশেরটা যখন আমি এই পাশের লুক যখন করব তখন এই পাশে হেডব্যান্ড থাকবে, অ্যান্ড যখন এই পাশে করব তখন এই পাশেরটা করব, তখন এই পাশে হেডব্যান্ড দিয়ে দিব। ওকে, ইউর ভয়েস ইজ মাশাআল্লাহ, আই রিয়েলি লাইক ইট। কেন মাশাআল্লাহ জানো, কারণ আমি মাত্রই জাস্ট এই মাত্র কফি খেয়েছি, দ্যাটস ইট, এই জন্য ভয়েসটা ক্লিয়ার লাগছে আলহামদুলিল্লাহ। ওকে আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই লাইভটা, তোমরা একটু শেয়ার করে দিও। 4.8K আপুরা জয়েন হয়ে গিয়েছো, ইয়ে থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, পেজ তো মেনশন হয়নি, তোমরা বলো নাই কেন যে পেজ? আপু দুইটা ব্রু কি দুই রকম তোমার? আমার না, সবার দুইটা আইব্রোজ দুই রকম হয় বোকা, জানো না এটা? তোমার দুই হাত দুই রকম সাইজের, দেন হচ্ছে গিয়ে তোমার দুই চোখ দুই রকম হবে, দুই আইব্রোজ দুই রকম হবে, এটাই তো স্বাভাবিক। তোমরা বলো নাই কেন আমাকে যে পেজটা মেনশন হয় নাই? সো ব্যাড। আর লাইভটা শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিই, ঠিক আছে? আমিও লাইভটা শেয়ার করে দেই। অ্যান্ড আইব্রোজ দুই রকম হবে এটা, ওকে মেনশন হয়েছে তো, এবার মেনশন হয়েছে। ওকে মেনশন হয়ে গিয়েছে, সমস্যা নাই। গ্ল্যাম ডাস্টের ওপেনিংয়ে যখন গেছিলাম অনেক মজা হয়েছিল আপু। কালকে আমার এক্সাম, আচ্ছা কালকে কি সবার এক্সাম? অনেক প্রোডাক্ট আছে আজকে আমার কাছে। দাঁড়াও একটা মিনিট, ওয়েট আ মিনিট। করে দাও লাইভটা, ওকে শেয়ার করে দিতে বলেছি। অলরাইট, এবার আমি যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ক্লিয়ার যে মাস্কারাটা, এইটার প্রাইস কত আমি এটা বলতে চাচ্ছিলাম। আপু আল্লাহ আপু, আমি সত্যিই জানতাম না, আজকেই জানলাম। তাই কত কমেন্ট করেছি এতদিন পর নাই, আজকে তোমার টপ ফ্যান একজন হয়ে গেছে, এই খুশিতে কমেন্ট পড়ো। সানজিদা মিম আপু এই যে কমেন্ট পড়ে ফেলেছি, সামনে আসলে আমি সবার কমেন্ট পড়ি। আপু তুমি একদিনও কমেন্ট পড়ো না। মিম ইসলাম আপু এই যে কমেন্ট পড়ে ফেলেছি। এসেন্সের এই মাস্কারাটার প্রাইস কত? ক্লিয়ার আইব্রো জেল, এটার প্রাইস হচ্ছে গিয়ে 480 টাকা।
480 টাকা। যাদের আইব্রোজ আমার মতো এরকম হেয়ারি টাইপের, তাদের জন্য এটা হচ্ছে কি একদম মাস্ট হ্যাভ, অ্যান্ড আই এম সো হ্যাপি যে আই গট ইট ফাইনালি। আপু হেয়ার ব্যান্ডটা দিয়ে সুন্দর লাগছে, নিউ স্টাইল, আমিও ট্রাই করবো এভাবে। আরে আমি তো এটা জাস্ট দিয়েছি এমনিতেই, মানে স্টাইল করার জন্য না, এটা দিয়েছি যেন আমি আইব্রোজটা ড্রামাটিক আই লুক করবো, তো সো আমার এটা আজকে লাগবে সেই জন্য। আপু লিপ অয়েল, আপু লিপ শুধু শুকিয়ে যায় কী করবো? তুমি লিপ অয়েলটা ইউজ করতে পারো, যেটা আমি মাত্র দেখালাম। সব কিছুর প্রাইস আজকে আমি বলে দেবো, একদম সব কিছুর প্রাইস, ওকে? সাথে থাকো, আজকে একটু দেরি হবে আমার সব কিছু করতে। তারপর W7-এর এই আইলাইনারটা পাঠানো হয়েছে আমাকে, দেন হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সিরাম পাঠানো হয়েছে, এটা অনেক 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 কিছু পাঠানো হয়েছে আজকে আমার জন্য, আ লট অফ থিংস। আইব্রাও পমেড, সবার আগে আমরা আইব্রো পমেড দিয়ে স্টার্ট করি, তাই না? আইব্রো পমেডটা হচ্ছে গিয়ে টেকনিকের ব্র পমেড। এটা কোন শেড পাঠানো হয়েছে আমাকে? ডার্ক ব্রাউন শেডটা খুব সম্ভবত আমাকে পাঠানো হয়েছে। সো এইটা আমি হচ্ছে, আপু লেট হয়ে গিয়েছে, কেন লেট হয়ে গেল? একদম এটা কিন্তু ঠিক না, লেট হয়ে যাওয়া ঠিক না। অনেক অনেক প্রোডাক্ট পাঠিয়েছে আপু, আমি কোনটা রেখে কোন দিক দিয়ে স্টার্ট করবো আই হ্যাভ নো আইডিয়া। তারপরে হচ্ছে রেভলিউশনের এটা কি জিনিস? এটা হচ্ছে একটা হাইলাইটার, খুলে ফেলি তাই না সব কিছু? তোমরা কি দেখেছো আমি যে নোক কেটে ফেলেছি? লাভ ইউ আপু, লাভ ইউ টু। এখন না পর্যন্ত আপু তুমি উইদাউট স্কিনে সাদা কাজল দিলে তোমাকে, আচ্ছা উইদাউট মেকআপে স্কিনে সাদা কাজল দিলে তোমাকে ডল ডল লাগবে, তাই? এসেন্সের ক্লিয়ার ল্যাশ ব্র মাস্কারাটা মাত্র 480 টাকা। গ্ল্যামডাস থেকে অলরেডি কমেন্ট চলে এসেছে, 480 টাকা মাত্র। প্রত্যেকটার প্রাইস হচ্ছে গিয়ে আমি আজকে লাস্টের দিকে বলে দিব, সো তোমরা থেকো আমার সাথে। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে একটু জাস্ট রেডি হই, মেকআপ ছাড়াই তুমি অনেক কিউট, না মেকআপ সহ বেশি কিউট লাগে আসলে, এটা আমি জানি। মেকআপ সহ বেশি ভালো লাগে, আবার মাঝে মাঝে মেকআপ খারাপ হলে পচা লাগে, এটাও জানি। ইটস ওকে, ইটস ওকে, সমস্যা নাই, তাই না? আচ্ছা এটা হচ্ছে গিয়ে, ওয়াও এটা দেখো হার্ট শেপের, নাইস না? হার্ট শেপের আমার আজকে ভ্যানিটির ইয়ে হয়ে গেছে জানো আমার। ওয়াও এই হাইলাইটারটা মনে হচ্ছে অনেক নাইস হবে, হার্ট ব্রেকার টাইপের মনে হচ্ছে, অনেক নাইস হবে। হ্যাঁ ওয়াও, সামনাসামনি অনেক বেশি নাইস, একদম গ্লো দিচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, মেকআপের উপর যখন করবো তখন বুঝতে পারবে। আই হ্যাভ আ লট অফ থিংস, দেখি তো আমাকে কি কনসিলার পাঠানো হয়েছে। আমাকে পাঠানো হয়েছে ক্লিক কভার কনসিলার, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। অ্যাবসোলিউট নিউ ইয়র্ক হচ্ছে আমার অনেক 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 পছন্দের একটা আপু। গ্ল্যামডাস থেকে হুমায়রা আপু যদি দেখে থাকেন তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে পুরোটা মানে একদম, আপনি তো অনেকগুলো মেসেজ করে করে হচ্ছে গিয়ে আমাকে প্রাইসগুলো বলেছেন না, সবগুলো একসাথে করে আপনি একটা বড় কমেন্ট করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি ওই কমেন্টটা পিন করে দিলে সবাই প্রাইসগুলো একদম একবারে দেখে ফেলতে পারবে। হ্যাঁ আপু আপনাকে ভালো লাগে অনেক হালকা মেকআপে, তাই? হ্যাঁ আমারও হালকা মেকআপে ভালো লাগে। সবচেয়ে মজার কথা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের তোমার এই লাইট ন্যাচারাল যে শেডটা, এই শেডটা কোথাও পাওয়া যায় না, বাংলাদেশের কোনো জায়গাতে পাওয়া যায় না। শুধুমাত্র আপু ক্লিপটা খুলে ফেল, আপু ক্লিপটা পরেছি কারণ আমার আই মেকআপ করতে হবে, তো সেই জন্য আমি যখন এই মেকআপটা, এই পাশে মেকআপ শেষ হয়ে যাবে তখন ওই পাশে আবার চলে যাবো, ওকে? সো এইটা শুধুমাত্র গ্ল্যামডাস্টেই পাবা, এই শেডটা আমি আর কোথাওই পাই নাই, শুধুমাত্র গ্ল্যামডাস্টে পেয়েছি। দ্যাটস সো নাইস, দ্যাটস সো নাইস, আমি এটা অনেক খুশি হয়েছি পেয়ে। সো এইটা আমার লাগছে। দেন হচ্ছে গিয়ে আইব্রো পমেডটা আমি খুলে ফেলি, আইব্রো পমেডটা। এই যে অনেস্ট আপু, তুমি আমার কমেন্ট করো না কেন? অনেস্ট আপু কি আবার কথা? আপু তোমাকে মেকআপ ছাড়াই ভালো লাগছে, থ্যাংক ইউ। রিপ্লাই দাও না কেন? রিপ্লাই দিলাম না, এই যে রিপ্লাই দিয়ে ফেললাম। আচ্ছা টেকনিকের ব্র পমেডটা, আলা এটা ডিফারেন্ট প্যাকেজিং, আমার তো আগেও ইউজ করেছি, বাট প্যাকেজিং মনে হয় এখন চেঞ্জ হয়েছে, ইটস কাইন্ড অফ ডিফারেন্ট। ওয়াও সো নাইস, একটার মধ্যে দুইটা রকম, দেখো মানে হচ্ছে এটার মধ্যে আইব্রো পমেডও আছে নিচের সাইডে, এটা হচ্ছে কি পমেডটা। আর মানে পমেডটাও আমরা কখন ইউজ করি? যখন আমরা একদম গর্জিয়াস মেকআপে যাই। আর মাঝে মাঝে কিন্তু আমাদের পমেড লাগে না, আমাদের দেখা যায় যে আইব্রো পাউডার লাগে, তখন হচ্ছে গিয়ে মানে দুইটাও অনেক সময় লাগে। এখানে তোমরা আইব্রো পাউডারও পাচ্ছ, উপরে হচ্ছে পাউডার অ্যান্ড নিচের সাইডটা হচ্ছে গিয়ে পমেড। ও মাই গড, এরকম প্যাকেজিং তো মানে এরকম টাইপের সিস্টেম তো বড় বড় অনেক ব্র্যান্ডেরও করা উচিত। আপু যখন বেশি রাতে লাইভ আসবা তখন বেশি বেশি করে কমেন্ট করবো, তাহলে কমেন্ট পড়বা। ওকে ঠিক আছে, এটা অনেক ভালো না ব্যাপারটা। সো আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি দেখি এটার মধ্যে কি আইব্রো ড্র করার কোনো স্পুলি কিংবা ইয়ে আছে নাকি, নেই মেবি, না আছে, নেই এটার মধ্যে নেই, না এটার মধ্যে নেই। এটার মধ্যে জাস্ট আছে হচ্ছে এই ব্রাশটা, এটা দিয়ে আইব্রো ড্র করা যাবে। লেটস সি।
আমি চাই না একটা মেকআপও হারিয়ে যাক। গ্ল্যাম ডাস্টে পারচেস করার অনেক ইচ্ছা আছে আমার, বাট আমি গরিব। তুমি জানো গ্ল্যাম ডাস্টে কত রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায়? মানে হচ্ছে গিয়ে সব পাওয়া যায় গ্ল্যাম ডাস্টে, পাওয়া যায় না এমন কি আছে বলো? মানে 100 টাকা, তোমার যদি 100 টাকাও থাকে তুমি গ্ল্যাম ডাস্ট থেকে পারচেস করতে পারবা। তোমার যদি 50 টাকাও থাকে তুমি গ্ল্যাম ডাস্ট থেকে পারচেস করতে পারবা। মানে গ্ল্যাম ডাস্ট হচ্ছে সবার জন্য, এক কথায় সবার জন্য। তুমি সব মানে যে কোনো টাইপের, যে কোনো হচ্ছে গিয়ে মানে যত ইচ্ছা তোমার তত টাকা দিয়ে তুমি শপিং করতে পারবে এরকম। হ্যাঁ, সো আই এম সো হ্যাপি আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে গিয়ে গ্ল্যাম ডাস্টের সাথে লাইভ করছি, মেকআপ লাইভ। তাও আবার আপু অনেক জিনিস আছে অন্য কোথাও পাওয়া যায় না, জাস্ট গ্ল্যাম ডাস্টে পাওয়া যায়, আমি নিজে নিয়ে দেখেছি। তাই না তিথি আপু? এটা সত্যি কথা। মানে আমি তো পুরো গ্ল্যাম ডাস্টে গিয়ে আমি মানে ওপেনিংয়ে যখন আমি গিয়েছিলাম না, আমি পুরো হয়ে গিয়েছি। আই ওয়াজ লাইক, মানে অনেক বড় বড় জায়গাতেও না এসব জিনিস হচ্ছে কি স্টকে থাকে না, বাট গ্ল্যাম ডাস্টে আছে। মানে ম্যাকের লিপস্টিক বলো, যেমন ধরো যে মেহের, দেন রুবিও, এগুলো সব আমার হচ্ছে গিয়ে গ্ল্যাম ডাস্ট থেকে পারচেস করা। আজকে আমি আইব্রোসটাকে খুব বেশি যে ফোকাস দিব তা না, আইব্রোসটাকে হচ্ছে, হাই আপু টেকনিকের ব্র পমেটটা আমি নিয়েছি, অনেক ভালো। তাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিভিউ। পাউডারটা দিয়ে আমি একটু করি তো আজকে। আপু অনেক ইচ্ছা তোমাকে, আচ্ছা অনেক আশা নিয়ে তোমাকে ইনবক্স করেছি, ওকে আমি দেখবো। মিররটা অনেক কিউট, কোথা থেকে নিয়েছো আপু মিররটা? তোমরা কি জানো যে তোমরা গ্ল্যাম ডাস্টে মিররও পাবে? তবে এইটা না, আমি হ্যালো কিটির মিররটা দেখেছি গ্ল্যাম ডাস্টে। ওয়াও, দিস ইজ সো নাইস। মানে আমি পাউডারটা দিয়ে করছি এখন। আমি চাচ্ছি না যে আমার আইব্রোসটা আজকে খুব বেশি ড্রামাটিক হোক, কারণ আমি আই লুকটা একটু ড্রামাটিক করার চেষ্টা করব। সো আমি যেটা করছি, আমি এইটাকে পাউডারটা দিয়ে জাস্ট আমি আমার আইব্রোসটাকে ড্র করে নিচ্ছি। হ্যাঁ, সো ওয়াও, দ্যাটস সো নাইস। আইব্রোজের জন্য আমি কি কি করছি সবার আগে দেখো তোমরা। ফার্স্টে হচ্ছে গিয়ে আমি ব্র পমেডের মধ্যে থেকে যে পাউডারটা আছে, পাউডারটা আমি ইউজ করলাম। দেন আমি সাথে সাথে যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে তোমার, আমার ভ্যানিটিতে না আর জায়গাই নাই। মানে একটা কি যে একটা অবস্থা, আমার জাস্ট জায়গা নাই আর কি করবো বলো তো। তারপর হচ্ছে গিয়ে এই মাস্কারাটা আছে না, এই মাস্কারাটা দিয়ে আমি জাস্ট আছড়ে নিব। আই লাইক ইট সো মাচ। আপু আজকে তোমার লিপসে হালকা লিপস্টিকে ভালো লাগছে। আমি আজকে একটা লিপ অয়েল দিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ময়শ্চারাইজিংও, আবার হচ্ছে গিয়ে তোমাকে একটা হালকা পিঙ্ক কালারের একটা টিন্ট দিবে। সো আপু গ্ল্যাম ডাস্টের অল প্রোডাক্ট আর নাইস, আমি ইউজ করেছি। লিজা ফারজানা আপু, তাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিভিউ। এবার হচ্ছে গিয়ে আমি আইব্রোসটাকে আঁচড়ে নিলাম। অলরাইট, সো তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি আইব্রোসটাকে আমি খুবই ন্যাচারাল রাখার চেষ্টা করছি আজকে। আপু তুমি আপু তোমাকে ক্লাস 3-তে তোমার রোল কত ছিল? ক্লাস 3-তে আমি হচ্ছে গিয়ে, আমি তো ক্লাস 2 পড়ি নাই, মানে টু না পড়ায় আমাকে হচ্ছে ক্লাস 3-তে ভর্তি করাই দিছিল। সো ক্লাস 3-তে আমার রোল ছিল 91, অ্যান্ড ক্লাস 4-এ আমার রোল ছিল 1, শুধু 1। 91 থেকে একদম এক লাফে আমার রোল 1 হয়ে গিয়েছিল। আপু খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি যেটা করবো, ক্লিক কাভার যে কনসিলারটা আছে না, এটা দিয়ে আমি হচ্ছে শেপ করে নিব আমার আইব্রোসটাকে। আপু তোমার সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ কথা হবে। আমি একটু মনে হয় ইউজ করব, তোমার হচ্ছে কি একটু পমেডও ইউজ করব, সো দ্যাট এটা বের হয়, এটা বের হতে, ও বের হয়েছে, বের হয়ে গেছে। সো লেটস ট্রাই। আপু মিররটা সত্যিই অনেক সুন্দর। হ্যালো জান্নাতুল আপু, এখন আবার তোমার সামনে কমেন্ট চায় না। জান্নাতুল ফেরদৌস আপু কে বলেছে যে চলে আসলো কমেন্ট? আমি বলবো যে ড্রাগ স্টোরের মধ্যে বেস্ট কনসিলার যদি কোনোটা থাকে তাহলে হচ্ছে গিয়ে এইটা, অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ক্লিক কাভার কনসিলারটা। এটা বেস্ট 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 বেস্ট। আর সবগুলো, এটার প্রাইস মনে হয় তোমার গ্ল্যাম ডাস্টে 420 টাকাতেই তোমরা পাচ্ছ মাত্র। এটা তোমরা কেউ মিস করো না, গ্ল্যাম ডাস্টে 30% পর্যন্ত ডিসকাউন্ট চলছে। তার উপরে তোমরা যদি আমার কোড ইউজ করো সানজিদা 300, তাহলে তোমরা যদি ফুল মেকআপ পারচেস করো, আমি যা যা কিছু আজকে ইউজ করছি, তাহলে তোমরা একটা হিউজ একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে কি উপরের সাইডটা শেপ করে নেই। অ্যান্ড হিজাব পরে আইব্রোস ড্র করাটা, এটা আমার জন্য ভীষণই ডিফিকাল্ট, কারণ হচ্ছে হিজাবে লেগে যায়, ঠিক মতো হয় না, এই হয় সেই হয়। সো
স্টিল আই এম ট্রাইং। অ্যাজ গতকালকে আমি যে মেকআপ লাইভ করেছিলাম ওখানে অনেকে বলছিল যে আপু আইব্রোসটা কীভাবে করবো এটা বলো। আপু একটা কথা জিজ্ঞাসা করবো, অ্যান্সার দিবা? হোয়াই নট, অবশ্যই। গলার মধ্যে আবার 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 ঠান্ডা ঠান্ডা লাগছে। কালকে আমার এক্সাম আছে। কালকে কিসের এক্সাম সবার? আমার তো এক্সাম শেষ। আই এম সো হ্যাপি। আমি একটু এখান থেকে পমেটটাও নিচ্ছি। পমেটটা নিয়ে উপরের সাইডটা জাস্ট ওকে, দ্যাটস ইট। সো দেখো দুইটা আইব্রোস, এটা হচ্ছে গিয়ে জাস্ট সিম্পলি আমি করে ফেলেছি, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমার এখনো করা হয়নি, এটা আমরা পরে যাব। আগে হচ্ছে এই আইব্রোসটা আমরা ডান করি। এটা কিন্তু ডান, বাস আমার আইব্রোস করা শেষ এই পাশে। এবার ওই পাশে আবার করবো সেমভাবে। কনসিলারটার প্রাইস কত? কনসিলারটার প্রাইস খুব সম্ভবত 420 টাকা, 420 টাকা খুব সম্ভবত। একটা মিনিট, আর আমি শিওর হয়ে বলছি। ইয়েস, 420 টাকা, 420 টাকা, অনলি 420 টাকা। এবার হচ্ছে গিয়ে আই ম্যাজিকের যে সফটি বিউটি ব্লেন্ডার, এইটাও তোমরা পেয়ে যাচ্ছ গ্ল্যাম ডাস্টে, এটা তোমরা নিতে পারবো। আপু আমিও 2.9 3-তে ভর্তি করাই দিয়েছিল, রোল ছিল 39, মিলে গেছে তাই। আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আমার 2-র বই শেষ, 3-র বইও ধরে ফেলেছিলাম, সো এই জন্য আমাকে ঠাস করে 3-তে ভর্তি করে দিয়েছিল। তার জন্য ভালো হয়েছে, লাভ দিয়ে বড় হয়ে গিয়েছি। আজকে অনেক লেট হবে তাই না? আজকে মেকআপে অনেক লেট হবে, বুঝেই যাচ্ছে। কেন জানি সব কিছু এলোমেলো লাগছে, জায়গায় পাচ্ছি না। এটা না পড়লেই হয়। অনেক অনেক জিনিস, সো এগুলো একটু সরিয়ে তারপর হচ্ছে মেকআপটা করি, রাইট? একটা মিনিট দাঁড়াও। কেমন আছো আপু? ভালো আছি আপু, আমারও এক্সাম কালকে, তোমাকে তাই এখন বসে বসে দেখছি। এক্সাম কালকে থাকলে বসে বসে দেখার কোনো দরকার নাই, মাই খাবা তোমরা। আই হ্যাভ আ লট অফ থিং টুডে, সো আমি কোত্থেকে কী কী স্টার্ট করবো আমি জানি না। এবার এই পাশের আইব্রোসটা করে ফেলে, তাই না? আপু কফি খাও, বারবার এত বেশি ক্যাফেন নেওয়া কিন্তু আসলে ঠিক না, জানো তোমরা? বেশি বেশি ক্যাফেন খেলে অনেক সমস্যা হয়, সো বেশি বেশি ক্যাফেন খাওয়ার দরকার নাই। ওকে, ডান। এবার আমরা এই আইব্রোসটা করে ফেলি ঝটপট। আইব্রোস করাটা সবচেয়ে বেশি টাইম লাগে আমার। টাইম লাগে বলতে লাইভে তো আমি করতেই চাই না, তার উপর আজকে আমার করতে হচ্ছে তোমাদের জন্য, সো আমি করি একটু না। আপু কালকে এইচএসসি এক্সাম রেখে তুমি আমার লাইভ দেখছো? এর জন্যই তো তোমাদের আব্বু আম্মুরা এসে আমার লাইভে কমেন্ট করে আমার মেয়েকে একটু বলেন পড়তে বসতে। আল্লাহ, এগুলো করো না তোমরা। পমেন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার তো মনে হচ্ছে যে আমি টেকনিকের ইউজ করেছি, বাট আগেরটার প্যাকেজিং এরকম ছিল না, এটা মেবি নতুন আসছে এই প্যাকেজিংটা। আপু কনসিলারটার নাম্বার কত? আপু এটা হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে কি নিউট্রাল শেড, হ্যাঁ, লাইট নিউট্রাল শেড। নাম্বারটা হচ্ছে লাইট নিউট্রাল। আমারও কালকে পরীক্ষা, আল্লাহ সবগুলোর পরীক্ষা, সবগুলো বসে বসে আমাকে দেখতেছো। আপু আমি ইন্ডিয়া থেকে তোমাকে দেখি, বাংলাদেশে যাই তাহলে তোমার সাথে দেখা করবো। থ্যাংক ইউ সো মাচ নীলুফা আপু। ইন্ডিয়া থেকে বসেও আপনি মনে হয় গ্ল্যামডাস থেকে পারচেস করতে পারবেন। রাইট, সো আমি এটাও হচ্ছে গিয়ে ইয়ে করে নিচ্ছি। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। মেকআপ নিয়ে যদি তোমাদের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি। এই কনসিলারটা তোমাদের কাদের কাদের ফেভারিট আমাকে বলো।
এই কনসিলারটা তো আমার খুবই পছন্দের, তোমরা দেখবে আমি অনেক দিন যাবত এটা ইউজ করছি। আপু সেলিমা হাসান আপু, এই কনসিলারটার শেড নাম্বার হচ্ছে গিয়ে লাইট নিউট্রাল। লাইট নিউট্রাল। আপু আইব্রো পমেডের প্রাইস, আইব্রো পমেডের প্রাইস কোথায়? আইব্রো পমেড, দাঁড়াও দেখি। সবগুলো প্রাইস বলবো লাস্টে, ঠিক আছে? আছে প্রাইস আমার কাছে, বাট আমি খুঁজে পাচ্ছি না। পেয়েছি 350 টাকা মাত্র, 350 টাকা, অনলি 350 টাকা এটার প্রাইস। অ্যান্ড দেন হচ্ছে কি আমরা আবার একটু রিশেপ করে নিব। দেন হচ্ছে গিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে নিব। আপু এই ফার্স্ট তোমাকে দেখছি, তাই থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। এখন মনে হয় ফেসবুক থেকে নতুনদের কমেন্ট বেশি হচ্ছে গিয়ে শোকেস করে, আর পুরান যারা আছে তাদের কমেন্ট হচ্ছে গিয়ে কম শোকেস করে, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ নতুনদের কমেন্টই পাই, পুরানদের কমেন্ট এখন পাওয়া যায় না। আপু একটুও সাজি না, কেন সাজো না? আচ্ছা, বাকিটুকু কনসিলার যেটা আমার হাতে লেফট রয়েছে, এটা আমি যেটা করব সেটা হচ্ছে এটা আমার চোখের উপরে আইলিডের মধ্যে জাস্ট আমি অ্যাপ্লাই করে নিব। কারণ আমি যদি আইলিডের মধ্যে এখন অ্যাপ্লাই করে না ফেলি তাহলে এটা আমার ওয়েস্ট যাবে। সো আমি এটা জাস্ট আইলিডের মধ্যে আমি অ্যাপ্লাই করে ফেলছি। ওকে, অ্যান্ড দেখো এটা কি পরিমাণ ফুল কভারেজ। এটাতে ডার্ক সার্কেল দেখা যাচ্ছে না, এটাতে ডার্ক সার্কেল দেখা যাচ্ছে না। আর এই শেডটা হচ্ছে গিয়ে একেবারে আমার স্কিন টোনের শেড, মানে হচ্ছে গিয়ে এটা দিয়ে আমি চাইলে জাস্ট কনসিলার ইউজ করেও কোনো ফাউন্ডেশন বা কোনো বিবি ক্রিম সিসি ক্রিম ইউজ না করে আমি বাইরে চলে যেতে পারবো। সো এটা কিন্তু একটা গ্রেট ডিল, তাই না? এখন আমি চাচ্ছি না যে আমি আমার এই পাশে থাকুক। আপু আমার, আচ্ছা এটা আমার কি হয়েছে, এটা কেন এরকম বের হয়ে যাচ্ছে? ওয়েট আ মিনিট, দেখছো অবস্থা আজকে আমার। ওকে, লাগিয়ে ফেলেছি, অ্যান্ড এটা তো এভাবেই থাকছে না। ওকে, সো এই সাইডটা হচ্ছে গিয়ে আমি কনসিলার দিয়ে ফেলেছি। দেখো কনসিলারটা এত সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়, জাস্ট আমি হাত দিয়ে ব্লেন্ড করেছি। অ্যান্ড এবার এই চোখেও আমি একটু কনসিলার দিয়ে নিই। হ্যালো মি মাইশা আপু, কোথায় ছিলে তোমরা? তোমরা মনে হয় লেট করে জয়েন করো আমার সাথে, তাই না? অবশ্য আমিও বলে আসি না, তো তোমরা জানবে কিভাবে যে আমি কখন লাইভে। বাট নোটিফিকেশন কি পাও না তোমরা? নোটিফিকেশন তো যাওয়ার কথা। জাস্ট দেখো চোখের উপরে বাস, মানে আমার ডার্ক সার্কেল জাস্ট নাই। এটার শেড নাম্বারটা এত জোস, মানে হচ্ছে গিয়ে আমি তো আগে সিসি ইয়েলোটা ইউজ করতাম কারণ আমি এই শেডটা পেতাম না। আমি ভেবেছি যে অনেক সময় হয় না যে কিছু কিছু শেড আমাদের বাংলাদেশে আসে না, আমি ভেবেছি যে এটার শেডটা মনে হয় বাংলাদেশে আসেনি। পরে দেখি যে গ্ল্যাম ডাস্ট তো নিয়েই আসলো, দ্যাটস সো গ্রেট। তার মানে অন্য কেউ মনে হয় এটা আনতে পারে না, মানে আমি কোথাও দেখেই না এই শেডটা। এই শেডটা হচ্ছে গিয়ে একদম বেস্ট, যারা একটু ফেয়ার আছো তাদের জন্য হচ্ছে এই লাইট নিউট্রাল যে কালারটা আছে এটা একদম পারফেক্ট হবে। এটা দিয়ে তোমরা ডার্ক সার্কেল হাইড করতে পারবে, তোমাদের হচ্ছে যদি ডিসকালারেশন থাকে সেটা তোমরা হাইড করতে পারবে, তোমাদের একদম সব কিছু তোমরা পারফেক্টলি একদম হচ্ছে গিয়ে করতে পারবে এটা দিয়ে। ওকে, সো এবার হচ্ছে কি আমরা আই শ্যাডো প্যালেটে যাব। ফর আই শ্যাডো প্যালেট আই এম গোয়িং টু ইউজ, আপু আজকে অনেক তাড়াতাড়ি জয়েন করে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ। আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি এখনো মেকআপের কিছুই শুরু করিনি। আজকে মেকআপ করতে আমার 2 ঘন্টা লাগবে, দ্যাটস ফর শিওর। রেভলিউশনের এই হাইলাইটারটা দেখো, এটা দিয়ে সব একদম দেখা যাচ্ছে, আমার রিং লাইট থেকে শুরু করে সব কিছু দেখা যাচ্ছে। এইটা ওয়াও, লুক এট দিস, ভেরি নাইস রাইট? এটা কিন্তু খুব সুন্দর একটা প্যালেট, তোমরা চাইলে এটা নিতে পারো, ভীষণই সুন্দর একটা প্যালেট। ওয়াও, এটা দেখেই তো আমার মনটা ভালো। আমি বললাম না যে আজকে আমি ড্রামাটিক টাইপের কিছু একটা করার চেষ্টা করবো। সো লেটস সি যে কী টাইপের লুক আজকে ক্রিয়েট করা যায়। আমার যেটা দরকার সেটা হচ্ছে খুব চিকন টাইপের একটা ব্রাশ দরকার, খুব
চিকন টাইপের ব্রাশ যদি হয় এটা দিয়ে আমি চাইলে ড্র করতে পারবো। এটা দিয়ে আমি ট্রাই করি, এই ব্রাশটা দিয়ে আমি ট্রাই করি, পিঙ্ক কালারের এই ব্রাশটা দিয়ে আমি হচ্ছে গিয়ে ট্রাই করি। এই মিররটা অনেক হাই কোয়ালিটি, দ্যাটস সো নাইস। এই প্যালেটটা অনেক সুন্দর আপু। শ্যামবর্ণদের জন্য কনসিলার, এটা যে কোনো স্কিন টোনেই আমার মনে হয় যে মানাবে। এটা আমি শুরু করে দিই। হ্যাঁ, এখানে 21 নামের একটা শেড আছে, একেবারে খুব সম্ভবত রেড কালার, অথবা আমার এই যে হিজাবের যে কালারটা না, এইটার কালারে। সো আমি একটু করে দেখো যে আমি আজকে মেকআপটা কীভাবে করি। আপু আমার স্কিন টোন শ্যামলা, আমাকে কি হাইলাইটার আর ব্লাশ দিলে ভালো লাগবে? অফকোর্স, ওয়াই নট। এইটা কত আপু? কোনটা? এই যে এই প্যালেটটা, এটা আমি জানি না আপু, এটার প্রাইস কত এটা আমার জেনে তারপর তোমাদেরকে জানাতে হবে। তোমরা জাস্ট আমার সাথে থাকো। আমার মনে হয় আগে যদি আমি বেস মেকআপটা করে নিই, দেন আমি যদি আই মেকআপটা করি তাহলে বেশি ভালো হবে। কারণ ড্রামাটিক আই লুক করতে গেলে পরে হচ্ছে গিয়ে যদি আমি করতে যাই, আই লুকটা করতে যাই, তখন অনেকখানি হচ্ছে গিয়ে সমস্যা হয়ে যায়। বাট যতটুকু স্টার্ট করেছি অতটুকু শেষ করে নিই। হিজাব পরে অনেক প্রবলেম হয়। আগে হচ্ছে কি আমরা বেস মেকআপটা করি। অনেক কিছু মিস করে ফেললাম নাকি? না না না, অনেক কিছু মিস করা নাই। আচ্ছা, যেটা আমরা করব সেটা হচ্ছে কি, এখানে আমাকে একটা ময়শ্চারাইজার পাঠানো হয়েছে। ওয়াও, এখানে হচ্ছে আমাকে একটা ময়শ্চারাইজার পাঠানো হয়েছে, পন্ডসের একটা ময়শ্চারাইজার, খুবই ছোট। এই ময়শ্চারাইজারটা আমি হচ্ছে গিয়ে ফার্স্টে সফট অ্যান্ড গ্লোয়িং স্কিনের জন্য এটা পারফেক্ট, একদমই নিউ প্যাকেজিং, খুবই ছোট্ট টাইপের। এটা আমি হচ্ছে গিয়ে ইউজ করে নিব। আমি হচ্ছে গিয়ে পন্ডসের, ওয়াও, এটা হচ্ছে কি হোয়াইট কালার। আরেকটা ছিল না জেল জেল টাইপের, বাট এটা হচ্ছে কি একটু হোয়াইটিশ টাইপের কালার। এটা দিয়ে আমি আগে ময়শ্চারাইজিং, মানে আমার স্কিনটাকে একটু ময়শ্চারাইজ করে নিই। আপু আমার এটার স্মেলটা অনেক সুন্দর। আপু আমার 2 বছরের মেয়ে তোমাকে অনেক মনোযোগ দিয়ে দেখছে। তাই? হ্যালো মঞ্জুরি ইয়াসমিন আপু, কেমন আছো? তোমার কমেন্ট দেখা যাচ্ছে কিন্তু আজকে বেশি বেশি, মানে তোমরা কি একই কমেন্ট বারবার করলে না, অনেক সময় এটা ফেসবুক মনে করে কি তুমি ফেক, এই জন্য অনেক সময় কমেন্ট শোকেস করে না। হ্যাঁ, এটা করো না, বেশি বেশি কমেন্ট করো না, তোমরা হচ্ছে গিয়ে রিলিভেন্ট কমেন্ট করবে, তাহলে যেটা হবে তোমাদের কমেন্ট শো করবে। আচ্ছা, সো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ময়শ্চারাইজার দিয়ে নিলাম। এই ময়শ্চারাইজারটা তোমরা পাবে গ্ল্যাম ডাস্টে। ময়শ্চারাইজারের প্রাইস কত? ময়শ্চারাইজার আজকে আমার লাইভে অনেকক্ষণ টাইম লাগবে। ময়শ্চারাইজারের প্রাইস খুঁজতে হবে, যাই হোক এটা আমি সরিয়ে ফেলছি। এবার আমি যেটা করব, ময়শ্চারাইজারের পরে আমি ইউজ করবো, আমি যেহেতু উইন্টার, সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের ফেসটাকে অনেক বেশি হাইড্রেটিং রাখতে হবে। সো ফর দ্যাট আমি ইউজ করছি এই যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই সিরামটা। এটা অ্যাজ এ প্রাইমারও কাজ করে, আবার হচ্ছে গিয়ে তোমার স্কিন বা বেসটাকে একটু গ্লোই হাইড্রেটেড রাখতে খুব ভালো কাজ করে। হ্যাঁ, সো এই সিরামটা তোমরা উইন্টারের জন্য নিতে পারো। এটা খুবই 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 ভালো, মানে ফার্স্ট সেলে ডুব বলা যেতে পারে, মানে একদম রিজনেবল প্রাইসে। ফার্স্ট সেলের প্রাইস তো ধরো যে অনেক বেশি না, সো এটা সেই তুলনায় 4 ভাগের 1 ভাগও না। এটা তোমরা চাইলে ইউজ করতে পারো, এটা স্কিনটাকে গ্লোই গ্লোই বানাবে। অ্যান্ড এটা একদম পুরো একদম সিরামের মতো, বাট আবার এটা প্রাইমার হিসেবে খুব ভালো কাজ করে। ওকে, হ্যালো আপু, হাই, ওয়ালাইকুম আসসালাম। সবার হাই হ্যালো কমেন্ট। আপু ব্রাইট স্কিনের জন্য এই কনসিলারটা ইউজ করতে পারবো? হ্যাঁ আপু, ব্রাইট স্কিনের জন্য এই কনসিলারটা ইউ ক্যান ইউজ, কোনো সমস্যা নেই। এটা জাস্ট আমার স্কিনে যতক্ষণ না পর্যন্ত অ্যাবজর্ব হবে ততক্ষণ পর্যন্ত আমি জাস্ট একটু ওয়েট করবো। ওকে, ইউ লুক ভেরি প্রিটি টুডে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা আমি সরিয়ে ফেলছি। এটার প্রাইস হচ্ছে 640 টাকা লেখা, সরি 640 টাকা এটার প্রাইস লেখা, বাট 30% পর্যন্ত কিন্তু অফার চলছে। তোমরা কিন্তু গিয়ে গ্ল্যাম ডাস্টের শপে গিয়ে একেবারে হচ্ছে গিয়ে টেস্টার আছে ওখানে, টেস্টার দেখে দেন হচ্ছে গিয়ে তুমি চাইলে কিন্তু একদম ইচ্ছে মতো। আপু গ্ল্যাম ডাস্ট কিন্তু কমেন্ট করে বলে দিয়েছে প্রাইস, দেখো আসেনি কমেন্টের সামনে, অনেক কমেন্ট হয়তো, সেই জন্য আসলে সামনে আসেই না, একদমই কমেন্ট সামনে আসেনি। এটা খুবই 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 কষ্টের একটা কথা। ওকে,
আমার কিন্তু স্কিনের সাথে একেবারে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, এটা কি জিনিস, হাইলাইটস টেকনিকের একটা হাইলাইটস বিউটি জার। আচ্ছা লেটস সি, এটা হচ্ছে ইউ উইল লাভ দিস কমপ্লেকশন অফ হাইলাইটার, লাইট অ্যান্ড ইজি টু ওয়্যার, এনহ্যান্স ইউর ফেস আইস অ্যান্ড ওকে। আপু আমি রেগুলার তোমার লাইভ দেখি কমেন্ট করি, বাট তুমি আমার কমেন্ট পড়ো না। এই যে কমেন্ট পড়ে ফেললাম। আপু এইটার প্রাইস কত? আমি লাস্ট কোনটা ইউজ করলাম তার, এটা কি লিকুইড হাইলাইটার নাকি দেখি? ইয়াস, এটা লিকুইড হাইলাইটার। লিকুইড হাইলাইটার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, লিকুইড হাইলাইটার কিন্তু সবার আগে ইউজ করতে হয়। হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে বেয়ার ফেসে ইউজ করলে তখন হচ্ছে গিয়ে যেই পয়েন্টে তুমি লিকুইড হাইলাইটার ইউজ করবে সেই পয়েন্টে হচ্ছে গিয়ে তোমার হাইলাইট হয়ে থাকবে, একদম হাইলাইট হয়ে থাকবে। আজকের মেকআপ লুকটা হবে একদম ডিফারেন্ট মেকআপ লুক, সো তোমরা জাস্ট স্টে উইথ মি। এটার প্যাকেজিংটা কিসের মতো জানো? পুরা বেনেটিন্টের মতো, দেখবা এটার প্যাকেজিংটা হচ্ছে গিয়ে পুরা বেনেটিন্টের মতো। আমার কাছে বেনেটিন্ট আছে, আর এইটাও কিন্তু আমি হচ্ছে গিয়ে গ্ল্যামডাস থেকে নিয়েছিলাম। এই দেখো কি দিয়েছো ফেসে। আপু এটা একটা লিকুইড হাইলাইটার টেকনিকের, এই প্রথমে আমি এটা ইউজ করছি। আমি আগে কখনো এটা ইউজ করি নাই, বাট এটা যেটা করবে তোমার মেকআপটার আউটপুটটাকে আরও বেশি গ্লোই বানিয়ে দিবে অ্যাজ লিকুইড হাইলাইটার। ম্যাকের যে স্ট্রোব ক্রিম আছে না, এটা তোমার হচ্ছে গিয়ে স্ট্রোব ক্রিমটা না কিনে তুমি চাইলে এটা কিনেও, এটা দিয়ে তুমি হচ্ছে গিয়ে তোমার বেসটাকে একদম হাইলাইট করে ফেলতে পারবে। দেখো স্কিনটা কি পরিমাণ গ্লো করছে যে লাইটের সাথে এটা একদম মানে ক্ল্যাশ করছে, এত গ্লো করছে স্কিনটা। ওয়াও, সামনাসামনি বেশি সুন্দর। আপু আমি 100% শিওর তুমি প্রেগনেন্ট, তাই না? না একদমই না। আমি প্রেগনেন্ট হলে তো ডেফিনেটলি তোমাদেরকে আগে জানাতাম। মানে আমার এখন বেবি নেওয়ার প্ল্যানিংও নাই, কারণ আমি নিজেই একটা বেবি, আমি আর একটু বড় হই তারপর ইনশাল্লাহ। এটা আমার ভালো লেগেছে, এটা একদম গ্লোই টাইপের, এটার উপরে যে কোনো ফাউন্ডেশন অনেক সুন্দর লাগবে। হ্যালো ওয়ানিয়া আপু, তোমাকে এই হিজাবগুলোতে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ। এই হিজাবগুলো অনেক সুন্দর। এবার আমরা চলে যাব ফাউন্ডেশনে চলে যাই না, ফাউন্ডেশনে চলে যাই এবার আমরা। বিফোর ফাউন্ডেশন আমি অলওয়েজ কী করি বলো তো? আমি অলওয়েজ একটা সেটিং স্প্রে ইউজ করি, অ্যান্ড ফর সেটিং স্প্রে আজকে আমি ইউজ করছি অফরার সেটিং স্প্রেটা। এটাও আবার খুলতে হবে আমার না। আপু সিরাম নাকি ময়শ্চারাইজার? সিরাম না ময়শ্চারাইজারের আগে লাগায়? আপু সিরাম ময়শ্চারাইজারের আগে লাগায়, বাট এটা হচ্ছে কি তোমার প্রাইমার প্লাস সিরাম। সো তুমি এটা ময়শ্চারাইজারের পরেও ইউজ করতে পারবে, আবার তুমি চাইলে আগেও ইউজ করতে পারবে। ইটস টোটালি আপ টু ইউ। যেহেতু এটা প্রাইমার হিসেবেও কাজ করে, সো তুমি এটা পরেও লাগাতে পারবে। আর আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করেছিলাম ওটা খুবই লাইট ওয়েট, সো প্রবলেম হবে না। আপু আমি রেগুলার তোমার লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা দেখছো লাইভটা শেয়ার করে দিও, হ্যাঁ, সো দ্যাট সবাই আমাদের লাইভ দেখতে পারে। আজকে একেবারে মানে লাস্ট মুহূর্তে আমার কাছে সব প্রোডাক্ট এসেছে তো, আর আমার অফিসে আসতে আজকে একটু লেট হয়ে গিয়েছে, যার জন্য আমি একদম গুছিয়ে বসতে পারিনি, তাই একটু টাইম লাগছে। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে অফার সেটিং স্প্রে, বেস্ট সেটিং স্প্রে ফর অল টাইপ অফ স্কিন। এটা দিয়ে মেকআপ অনেক ভালোবাসে, তোমরা জানো যে আমি অফার সেটিং স্প্রে কী পরিমাণ ফ্যান। এটা হচ্ছে গিয়ে তোমরা সেলে পাচ্ছ কিন্তু গ্ল্যামডাস্টে, হ্যাঁ। আর ফুল মেকআপ সেট তোমরা যদি কেউ পারচেস করো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু হচ্ছে গিয়ে গ্ল্যামডাস্ট থেকে একটা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে, এটা কিন্তু কেউ মিস করো না। আপু কি প্রাইমার লাগিয়েছো? আমি অনেক কিছু ইউজ করেছি আজকে, অনেক কিছু ইউজ করেছি আমি আজকে। পন্ডস ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করেছি ফার্স্টে, দেন হচ্ছে গিয়ে বেজের মধ্যে আমি এই সিরামটা লাগিয়েছি। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা সিরাম অথবা প্রাইমার অ্যাট এ টাইম বলতে পারো। তারপর হচ্ছে আমি একটা লিকুইড হাইলাইটার ইউজ করেছি ফেসটাকে গ্লোই বানানোর জন্য স্ট্রোব ক্রিমের পরিবর্তে। সো এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। আপু কিছু তো বলো। হ্যাঁ বলছি তো আপু, অনেক কমেন্ট আসে না আপু, এটা অনেক দুঃখের একটা কথা। সো কি বলবো বলো। আজকে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করবো সেটা হচ্ছে গিয়ে এই ফাউন্ডেশনটা, NYX এর কান্ট স্টপ ফাউন্ডেশন। এটা হচ্ছে গিয়ে একদম বেস্ট একটা ফাউন্ডেশন ড্রাগ স্টোরের মধ্যে, একদম ফুল কাভারেজ যারা পছন্দ করে তাদের জন্য এটা অনেক 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 পছন্দ হবে। আপু তোমার আজকে এক্সাম ছিল তাই না? কেমন হয়েছে? হ্যাঁ আপু আমার আজকে এক্সাম ছিল, আলহামদুলিল্লাহ এক্সাম ভালো হয়েছে। ওকে সো আমি এবার যেটা করব, ফাউন্ডেশনটাই সরাসরি অ্যাপ্লাই করে ফেলি। হ্যাঁ, ফাউন্ডেশনটা সরাসরি অ্যাপ্লাই করে ফেলি, অ্যান্ড এটা হচ্ছে কি একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। সো লেটস সি কতটুকু কভারেজ দেয় আমাকে।
দেখো এই সাইডটা আর এই সাইডটা, ওয়াও। আপু যে কোনো সিরামকে প্রাইমার হিসেবে কাজ করে? নো 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 নো, যে কোনো সিরাম কিন্তু প্রাইমার হিসেবে কাজ করে না। অলরাইট, ফাউন্ডেশনটা আমি হচ্ছে গিয়ে বসিয়ে নিয়েছি। পন্ডস জেলিটা কখন ব্যবহার করলে ভালো হয় আপু? জেল যেটা আছে, জেল ফর্মুলা যেটা থাকে, ওইটা তুমি চাইলে ওটা ওটা আগে ব্যবহার করতে পারো, পরেও ব্যবহার করতে পারো, টোটালি আপ টু ইউ। বাট এটা যেহেতু তোমার হচ্ছে কি প্রাইমার টাইপের সিরামটা, ওটা আমার মনে হয় যে পরে ইউজ করলেই বেটার। হ্যাঁ, সো এইটা হচ্ছে গিয়ে আমি যেটা করলাম, ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করেছি আমার ফেসে। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব। সেই কনসিলারটা যেটা আমি হচ্ছে গিয়ে খুব পছন্দ আমার, লাইট নিউট্রাল, এটা আমি ইউজ করব। এটা হচ্ছে গিয়ে আমি হাইলাইটসের অপশনগুলোতে দিয়ে ফেললাম। এত বেশি লাইট লাইট ক্ল্যাশ করলে হয়? ওকে, বোঝা যায় বলো তো, নাকি আগের লাইটটাই ভালো ছিল? এবার এবার বোঝা যায় না পারফেক্টলি? মোবাইল চেঞ্জ করতে হবে ভাই। এবার এটাকে আমরা হচ্ছে গিয়ে ব্লেন্ড করে দেব। ওয়ানিয়া আপু, হ্যাঁ বেশি কমেন্ট করলে তারপর হচ্ছে গিয়ে ওইটা স্প্যাম হয়ে যায়। আজকে কিন্তু তোমার কমেন্ট দেখা যাচ্ছে, একই কমেন্ট বারবার করতে থাকলে সেটা হচ্ছে গিয়ে ফেসবুক ভাবে যে ফেক মনে হয়, এই জন্য। লাইটটা একটু কমাই নিলে ভালো হয়, বোঝা যাচ্ছে না। হ্যাঁ আপু, লাইটটা কমিয়ে দিচ্ছি, এবার বোঝা যাচ্ছে? দেখেন তো, আমার ভ্যানিটি লাইট নষ্ট হয়ে গেছে। এবার আমি ডিফারেন্ট লাইট ইউজ করেছি, রিং লাইট ইউজ করেছি, যেটা আমি কখনো করি না। অ্যান্ড মাঝে মাঝে ফেড আউট, নাকি এটা হিজাবের কালারের জন্য হচ্ছে, আমি জানি না। আপু আই ম্যাজিক প্রো স্কিন কাভারেজ ফাউন্ডেশনটা কেমন? আপু আমি এটা ইউজ করিনি, তাই বলতে পারছি না, রিয়েলি সরি। বাট এই দুইটার কম্বিনেশন কিন্তু অনেক ভালো এসেছে, মানে এনওয়াইএক্স অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যাবসোলিউট নিউইয়র্কের কনসিলারের কাভারেজটা খুবই ভালো এসেছে। তোমরা জাস্ট দেখো, মানে স্কিনটা জাস্ট অনেক সুন্দর লাগছে না, একদম গ্লোই টাইপের। অবশ্যই এটার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের যে হাইলাইটসটা ইউজ করেছি আমি, লিকুইড হাইলাইটার, এইটার কারণে হচ্ছে গিয়ে বেসটা এত গ্লোই গ্লোই লাগছে। তা না হলে তো গ্লোই গ্লোই লাগার কথা ছিল না, ম্যাট ম্যাট লাগার কথা ছিল। আপু কোন ফাউন্ডেশনটা বেস্ট হবে প্লিজ আমাকে বলো, সাজেস্ট করো। আমি তো আজকে সাজেস্ট করবো এটা। এই ফাউন্ডেশনটা অনেকক্ষণ স্টে করে, এনওয়াইএক্সের। এটা আমি যদিও আগে ইউজ করিনি, বাট এটা আপু একদমই ভালো মতো বোঝা যায় না, এখনো বোঝা যাচ্ছে না। লাইট আরো কমাও, লাইট একদম কমানো আপু, একদম লোয়েস্টটা দেয়া। এবার আমি আর জানি না, লাইট অফই করে দেন, লাইট অফই করে দেবো। আচ্ছা ফাউন্ডেশনটা এখনো তো আমরা আই মেকআপে যাই নাই, লেটস সি কি হয়। দাঁড়াও তো। ওকে, কেমন আছো আপু? ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। অনেক সাদা লাগছে। What should I do? ও রাইট, সো আমি জাস্ট ফাউন্ডেশন দিয়েছি, আর কিছু ইউজ করিনি এখন পর্যন্ত। এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি ফাউন্ডেশনটাকে সেট করার জন্য একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব। এটা হচ্ছে গিয়ে টেকনিকের একটা ট্রান্সলুসেন্ট পাউডার, এই যে টেকনিকের একটা ট্রান্সলুসেন্ট পাউডার, এটা আমি হচ্ছে গিয়ে ইউজ করবো। এটা শেড নাম্বার, এটা তো ট্রান্সলুসেন্ট পাউডার, এটার কোনো শেড নাই। আপু কমেন্ট পড়ো, কমেন্ট তো পড়ছি, দাঁড়াও। এটা ইউজ করার জন্য আমার এখন একটা ইয়ে লাগবে, একটা ব্রাশ লাগবে। দেখি এখানে একটা ব্রাশ পাই নাকি, এটার মধ্যে ব্রাশ।
এইচএসসি এক্সাম, হায়ার ম্যাথ আমার অনেক ফেভারিট ছিল। হায়ার ম্যাথ ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট। ওয়াও, এই ব্রাশটা দেখো অনেক সুন্দর না? এটা দিয়ে হচ্ছে কি পাউডার দিই, চলো মানে হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে আমি আমার মেকআপটাকে সেট করতে যাচ্ছি জাস্ট। ওকে, জাস্ট এটা খুব ন্যাচারাল একটা ফিনিশিং দিয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপু অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য, NYX এর এই ফাউন্ডেশনটা বেস্ট হবে। আই উড সে এই ফাউন্ডেশনটা বেস্ট হবে। পার্টিকেন ফাউন্ডেশনের সাথে কোন কনসিলার ভালো হবে? আপু পার্টিকেন ফাউন্ডেশনটা এত বেশি ফুল কাভারেজ যে ওটার সাথে কোনো কনসিলার না ইউজ করলেও চলে। ওকে, ট্রান্সলুসেন্ট পাউডারের কোনো আসলে ওরকম মানে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে বেশি বেশি লুজ পাউডার এখন যেহেতু উইন্টার ইউজ না করাটাই বেটার। সো আমি জাস্ট এটাকে মানে দেখে মনে হচ্ছে অ্যানিমেশন দেখছি, তাই দাঁড়াও তো 1 মিনিট দেখি আমি কি করতে পারি আমি তোমাদের জন্য। দেখি, ওয়্যার ইজ মাই ফোন। লেট মি কল। আমি শুনেছি তোমার বিয়ে হয়েছে। হ্যাঁ, আমি তো ম্যারিডই। আপু 2টা হিজাব একসাথে পড়ার টিউটোরিয়াল প্লিজ। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ আই উইল। আই থিঙ্ক ক্যামেরাটা ক্লিন করতে হবে আপু। দাঁড়াও 1 মিনিট, চলে আসছে, ওয়েট। আমার হচ্ছে গিয়ে দেখো তো যে এই পাশে লাইটটা জ্বালানো যায় নাকি, অ্যান্ড হচ্ছে গিয়ে মানে ক্যামেরাতে সব সাদা লাগতেছে। আই নিড আ ওয়েট টিস্যু সো দ্যাট আমি ক্যামেরাটা ভালো মতো ক্লিন করতে পারি অ্যান্ড হচ্ছে গিয়ে সব কিছু পারফেক্ট করতে পারি। ঠিক আছে, অ্যান্ড একটু দেখো আমার হচ্ছে গিয়ে সব নাকি একদম সাদা সাদা লাগতেছে, একেবারে সাদা ভূত। সো নিড টু ক্লিন আপ। ওকে, দেখো তো তুমি। ওদিক দিয়ে যাও। ওকে, আর হচ্ছে এটা যদি চালাও, টিস্যু ক্লিন। ওকে, আমার ফাউন্ডেশন সহ আমি যে দিয়েছি না, সো ফর দ্যাট আমার তো এখানে হয়নি। তারপর হচ্ছে ওই লাইটটা, এই লাইটটা একটু বাড়াই না, দিস লাইট। দাঁড়াও দেখি, ফাউন্ডেশনের নাম হচ্ছে আপু কান্ট স্টপ ওন্ট স্টপ ফাউন্ডেশন। কি যে সমস্যা আজকে, NYX ইউজ করেছি আমি আজকে। মাগো, এইবার তো সাদা ভূত লাগছে আমাকে। আই নিড টু ওকে, ওয়ার্ম না, সাদা এত সাদা লাগে কেন ভাই? লাইট কি বন্ধ করব? ওকে, বেটার না, বেটার। ভয়ঙ্কর আজকের, বুঝতেছি না আমি আজকে কি হয়েছে আমার সাথে। এমনিতে মেকআপ শুরু করতে করতেই আমার আজকে বেজে যাচ্ছে অনেকক্ষণ। আচ্ছা, আমার হচ্ছে গিয়ে মোটামুটি বেস করা ডান, যদিও এখনও ডান না। আমার হচ্ছে গিয়ে কন্ট্রোর প্যালেট ইউজ করতে হবে। এই কন্ট্রোরটা পাঠিয়েছে আমাকে W7 ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। আচ্ছা, প্রত্যেকটা জিনিস খোলার জন্য আমার একটা মানুষ লাগবে। আপুকে পাঠাও, আর হচ্ছে গিয়ে বলো যে আমার এগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতে। অনেক দেরি হয়ে যাচ্ছে। আপু আজকে একটা মজার খবর আছে। কি মজার খবর আছে? ও, এইটার মধ্যে একটা সুন্দর আমি কন্ট্রোর ব্রাশ দেখেছি। আচ্ছা বলো তো, এবার কি কিছুটা ঠিক হয়েছে নাকি? এবার তো আরও সাদা লাগছে। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি আসলে সব লাইট বন্ধ করে দিয়ে আসছিলাম। সো ন্যাচারাল লাইটে দেখা যায় যে অনেক বেশি গ্লো লাগে, অনেক বেশি সুন্দর লাগে, মানে অনেক বেশি সিম্পল লাগে। বাট এখন এই বেশি লাইটে আমার মনে হচ্ছে যে আমাকে ভূতের মতো লাগছে। আই ডোন্ট নো। সামনাসামনি তো ঠিকই আছে, মেকআপে লাইভে এত সাদা লাগে কেন? আমি এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, এখন ঠিক থাকলে বেটার। আচ্ছা, ওকে, মনে হচ্ছে এবারও বোঝা যাচ্ছে না। সামনাসামনি কিন্তু খুব সুন্দর আউটপুট আসছে, বাট ক্যামেরাতে বোঝা যাচ্ছে না।
আপু চোখ আজকে বেশি হাইলাইট লাগছে, চোখ আজকে বেশি হাইলাইট লাগছে। আই ডোন্ট নো হোয়াট টু ডু। ফিক্স করতে করতেই আজকে আমার 1 ঘন্টা চলে গেছে। কতক্ষণ ধরে লাইভ করছি? জাস্ট 1 ঘন্টা। এখন তো আই মেকআপ আমি ধরিনি, হলো কিছু? আচ্ছা আমি ফাস্ট করার চেষ্টা করি, ঠিক আছে? এবার আমি যেটা করব, আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে সরাসরি আমি আই মেকআপে চলে যাই, অনেক লেট হয়ে গেছে। না, তার আগে একটু ব্লাশার দিয়ে ফেলি, কারণ ব্লাশার না দিলে ভালো লাগে না। আপু ইনার ক্যাপগুলো ইজি ক্লিকে পাবেন। এটা খুলে দাও তো আপু। হিজাবগুলো কোথায় পাবো? হিজাবের লাইভ দেখলে পেয়ে যাবেন আপু, হিজাবের লাইভ দেখতে হবে, তাহলে পেয়ে যাবেন। অলরাইট, আমি লাস্টে হচ্ছে কি কি ইউজ করেছি সব। এবার ঠিক আছে না? কিছুই বোঝা যাচ্ছে না। এইবারও কিছু বোঝা যাচ্ছে না? ভয়ঙ্কর সাদা লাগছে। হ্যাঁ, ভয়ঙ্কর সাদা লাগছে। আমি এত সাদা না, আমি আরো যথেষ্ট কালো। এনিওয়েজ দেখি, ব্লাশনও বোঝা যাচ্ছে না, বাট দিস ব্লাশন ইজ অ্যামেজিং। ওয়াও, বোঝা যায়? But this blushing is amazing. Nice. ওকে, সো এটা আমি রাখছি এখন। এবার আমার কি ইউজ করতে হবে? এবার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা কাজল, অনেক বড় একটা কাজল। এত বড় সাইজ ইউজুয়ালি হয় না। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হোয়াইট কাজল আছে, এটা একটু আমি দিয়ে দেখি তো চোখের মধ্যে কি অবস্থা হয়। এটা খুব একটা বসছে না তো চোখের মধ্যে। এক্সট্রা হোয়াইট লাগছে। এক্সট্রা হোয়াইট লাগছে না, একদম এক্সট্রা হোয়াইট লাগছে। এখন ঠিকই আছে, আবার বলে ঠিক আছে, আবার বলে হোয়াইট লাগছে। তাহলে তো দেখি একদম এইরকম করলে কেমন লাগে। এবার তো না, এবার বেশি ডার্ক লাগছে। আজকে পুরো এক্সপেরিমেন্টাল লাইভ হচ্ছে আমার। আই এম রিয়েলি সরি গ্ল্যাম ডাস্ট, সব মেসড আপ করে ফেলতেছি ফার্স্ট টাইম তো। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে সব কিছু ঠিকঠাক থাকবে। প্রথমে বসছিল না, কারণ হচ্ছে আমি হাতের মধ্যে এরকম করে লাগাই নেই, এখন লাগিয়ে নিয়েছি, এখন আবার ঠিক আছে সুন্দর মতো। এখন হচ্ছে গিয়ে বসে যাচ্ছে। আপু কিছুই বোঝা যায় না, শুধু সাদা লাগছে, তাই না? মানে হচ্ছে ব্লাশনটা বোঝা যায় না তেমন একটা। সমস্যা নেই, আমি পিকচার আপলোড করে দিব, তখন তোমরা বুঝে ফেলতে পারবা। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে আমার যেটা খুব জরুরি সেটা হচ্ছে গিয়ে ইয়েতে যাওয়া, আই মেকআপে যাওয়া। আপু আগে ইউজ করতে, সেইটার প্রাইস কত ওই কাজলটার? অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ওইটা আপু গ্ল্যাম ডাস্টে আছে কিনা আমি ঠিক জানি না, তবে গ্ল্যাম ডাস্টে মোটামুটি সব কিছুই থাকে। মোটামুটি তোমরা হচ্ছে গিয়ে সব কিছুই পাবা। তো আমি জাস্ট একটা ব্রাশ নিয়ে কোনো কিছু ইউজ না করে, আমি যে ওই যে লাইন টেনেছিলাম না, ওটাকে তো আমি কোনো ব্লেন্ড করে নেই। এখন হচ্ছে গিয়ে আমি ওটাকে ব্লেন্ড করে দিচ্ছি। হুম, ওইটাকে জাস্ট আমি হচ্ছে গিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, আর কিছু করি নাই চোখে। এই চোখেটা ব্লেন্ড করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার এই চোখেরটা হচ্ছে গিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। অতিরিক্ত মাত্রায় সাদা লাগছে। হ্যাঁ আপু, ওকে। এইটাকে তো আমি ফিক্স করে নিয়েছি। এবার আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বাকি যে পোর্শনটা আছে না আমার, এই যে আইলিডের এই পোর্শনটা, এই পোর্শনটার মধ্যে এখানে একটা সুন্দর কালার আছে, নাম ইনফিনিটি। এই কালারটা দেখো, এই যে এই কালারটা সিলভারিশ টাইপের, এই সিলভারিশ টাইপের কালারটা আমি হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে দিতে চাচ্ছি। আই হোপ যে ওয়াও, এটা খুব সুন্দর। এটা ব্রাশ দিয়ে দিলে অনেক বেশি সুন্দর লাগবে। আমি ব্রাশ দিয়ে দিই, মানে এটা এত সুন্দরভাবে পপ আপ করলো চোখের মধ্যে, কনসিলারও দেওয়ার প্রয়োজন নাই। ওয়াও, এটাতে সুন্দর একটা ব্রাশ লাগবে আমার। তাও সুন্দর একটা ব্রাশ।
এই ব্রাশটা দিয়ে আমি ট্রাই করি, ঠিক আছে? এই ব্রাশটা দিয়ে ট্রাই করি, তাহলে অনেক ভালো লাগে তোমাকে, তাই থ্যাংক ইউ। ওয়াও, এই সিলভার কালারটা হচ্ছে গিয়ে আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট সিলভার কালার। একদম পিগমেন্টেশনটা কেমন জানো, মানে একদম ইংলটের পিগমেন্ট যেরকম না, পুরো ওরকম। ওয়াও, দিস ইজ সো নাইস। একদম আমি টেনে দিই দিক দিয়ে পর্যন্ত। ওয়াও, অনেক নাইস, ভেরি নাইস। একেবারে সিলভারিশ কালার, খুব সুন্দর একটা কালার, নাইস। অ্যান্ড এবার এপাশেও সেমভাবে করবো। ওকে আপু, ওই গরুটা আপু নাস্তা করেছো? শরীর কেমন? আমার শরীরটা একটু খারাপ আছে এখনো, খারাপ খারাপ ভালো মিলিয়ে আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমার আরেকটু ছোট ছোট ব্রাশ দরকার, মানে এইটা ছাড়াও। ওকে, এখান থেকে আমি আরও একটা ব্রাশ নেই, এই ব্রাশ দিয়ে। আপু লাস্ট ভিডিওতে যে W7 ফাউন্ডেশনের কথা বলেছিলে আপু, এবার হেল্প করো। আচ্ছা, ওকে, এবার হচ্ছে গিয়ে আমি এখানে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি একটা ব্রাউনিশ কালার নেই, হ্যাঁ, একটা ব্রাউনিশ কালার নিয়ে উপরের যে সাইডটা আছে না, উপরের যে আমি শ্যাডোটা ইউজ করেছিলাম ওইটাকে আমি ব্লেন্ড করে দিই। হুম, so that it looks more beautiful. Okay, alright, শেষ কাজ। ওকে, সেম ভাবে আমি দুই চোখে হচ্ছে গিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি যেটা করব, একটু ডার্ক একটা কালার নিয়ে আমি একটু এই সাইডের মধ্যে দিয়ে দিই, ঠিক আছে? কারণ এই সাইডটা একটু জাস্ট হালকা একটা ডাইমেনশন ক্রিয়েট করা। এবার আমি সরাসরি চলে যাব আইলাইনারে। অলরাইট আপু, মেকআপের প্রোডাক্টগুলো নিতে তোমার কোন কার্ডটা ইউজ করবো? আমার সানজিদা 300 ইউজ করলে তোমরা হচ্ছে গিয়ে কি পেয়ে যাবা তোমরা, ওয়াও, ডিসকাউন্ট পেয়ে যাবা। টেকনিকের এই দুইটা গ্লিটারও আমাকে পাঠানো হয়েছে। এইটার উপরে আমি চাইলে হচ্ছে গ্লিটার ইউজ করতে পারি এখন, কারণ অলরেডি আমি হচ্ছে একটা শিমার দিয়েছি, তার উপরে আমি যদি একটু এই গ্লিটারটা দিই তাহলে আই গেস একটু বেশি পপ আপ করবে অ্যান্ড বেশি সুন্দর লাগবে। লেটস ট্রাই দিস। অ্যান্ড এটাও খুলতে হবে আমার, হ্যাঁ। আপু ফার্স্ট টাইম কমেন্ট করছি, থ্যাংক ইউ সো মাচ আপু। জিনি আপু, থ্যাংক ইউ। ওয়েট আ মিনিট, তোমাকে এত ভালো লাগে কেন? থ্যাংক ইউ। আমার নোক নাই হাতের মধ্যে, যার জন্য আমি হচ্ছে গিয়ে এগুলো খুলতেও পারছি না। এবার পেরেছি। ওকে, এটা খুলতেই পারছিলাম না। এটা হচ্ছে গিয়ে টেকনিকের একটা গ্লিটার। ওয়াও, কি পরিমাণ গ্লসি গ্লসি। এটা দিয়ে ভালো মতো করে গ্লিটার লাইনার দেওয়া যাবে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। এটা দিয়ে দেখি তো, এটা এটা হচ্ছে গিয়ে এইভাবে করে দিলে বেটার হতো না? গ্লিটার লাইনার,
অ্যান্ড এই লাইনারগুলো টেকনিক্যালগুলো যখন শুকিয়ে যায় না তখন হচ্ছে গিয়ে এটা একদম ম্যাট হয়ে থাকে গ্লিটার লাইনারগুলো। সো এইটা দেওয়ার পরে যেটা হবে যে আমার কাট ক্রিজের শেপটা একদম পারফেক্টলি বোঝা যাবে। যদি আমি আজকে কনসিলার দিয়ে কাট ক্রিজ করি নাই স্টিল ওকে। এটার প্রাইস খুব সম্ভবত মাত্র 290 টাকা সামথিং এটা, বাট এটা হচ্ছে গিয়ে একটু ক্লিয়ার টাইপের। এবার আমি যেটা করব W7 এর যে আইলাইনারটা আছে না এই আইলাইনারটা ইউজ করবো এবার তোমার সাথে। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। হিজাব ছাড়া আপনাকে দেখতে চাই না, হিজাব ছাড়া আমাকে দেখা যাবে না, সরি। এবার হচ্ছে গিয়ে W7 এর যে আইলাইনারটা আছে এই আইলাইনারটা দিয়ে আমি চিকন করে হচ্ছে একটু আইলাইনার দিতে যাচ্ছি, বাট আমি জানি না আসলে কতটুকু চিকন করে আসলে আমি দিতে পারবো, কারণ আমি যখনই দিতে যাই তখনই মোটা হয়ে যায়। যেটা ভালো হবে আমি যদি একটা লাইনার ব্রাশ ইউজ করি, আমি একটা লাইনার ব্রাশ ইউজ করি তাহলে আমার মনে হয় যে ভালো হবে। ওয়েট আ মিনিট, আমার ভ্যানিটি খুব দ্রুত ক্লিয়ার করতে হবে কারণ হচ্ছে আমি স্পেস পাচ্ছি না। দেন আমার এখানে লাইটটা চেঞ্জ করতে হবে। আই নিড টু ডু আ লট অফ থিংস। এই শিরিন চৌধুরী আপু এতক্ষণ পরে তোমার কমেন্ট পেয়েছি, মঞ্জুরি আপুর কমেন্টও পেয়েছি পরপর, শুধু আয়মানের কমেন্টই পাইনি। ওকে এটার ব্রাশটা মোটা তো, সো এটা দিয়ে আসলে চিকন করে দেওয়া যাবে না, সো আমার যেটা করতে হচ্ছে এক্সট্রা ব্রাশ ইউজ করতে হচ্ছে। আমি চেয়েছিলাম আজকে আরেকটু কালারফুল কিছু করতে, বাট এত লেট হয়ে গেল যে আমি আর পারিনি। বেশি মোটা হয়ে গেছে? বেশি তো মোটা হয়নি না? ঠিক আছে, ওকে। এবার এই চোখ, সেম ভাবে আমি এখনো ভ্যাকসিন দেওয়ার সুযোগ পাইনি। আর বলো না দুঃখের কথা, অনেক ভালো আউটপুট আসতেছে তাই না, এখনো আউটপুট আসে নাই ভালো মতো, আসবে ইনশাআল্লাহ, লেটস সি। এই যে দেখো এটা কি সুন্দর চিকন চিকন হচ্ছে আর ওইটা কি মোটা হয়ে গেল। This is so bad, right? আপু আইলাইনার ছাড়াই বেটার ছিল। আপু আইলাইনার বোঝা যাবে না কারণ আমি ফলস ল্যাশ করবো তো, সো আইলাইনার বোঝা যাবে না। ডোন্ট ওয়ারি। এটা না ধরি, ওকে। সো আইলাইনারটা বোঝা যাবে না। দিল্লিতে কবে আসবেন? ইনশাল্লাহ নেক্সট ইয়ার, ইনশাল্লাহ। টপ ফ্যানদের কমেন্ট যায় না তাই চুপচাপ দেখছি। টপ ফ্যানদের কমেন্ট যাচ্ছে না, আহারে।
আচ্ছা আমাকে হাইলাইটার পাঠানো হয়েছে একটা, ওয়্যার ইজ ইট? হাইলাইটার, এই যে হাইলাইটারটা আছে না, এই হাইলাইটারটা দিয়ে এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি আমার এই জায়গাটা একটু হাইলাইট করব, গোল্ডেনিশ টাইপের একটা হাইলাইটার। দিস হাইলাইটার উইল বি পারফেক্ট ফর আমাদের এশিয়ান স্কিন টোনের জন্য, অনেক ভালো হবে। ব্রাউন স্কিন টোনের জন্য এটা ইট উইল বি ভেরি নাইস। Where is your dress from? ড্রেস নিয়ে লাইভ যখন হব তখন বলবো, ঠিক আছে? এটা আমি রাখছি। ঠিক দিস মিউজিক, ওকে মিউজিক। আপু কমেন্ট করলাম অনেকগুলো, একটা পড়লে না, এই যে এখন পড়ে ফেললাম। এইবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে ওয়ান অফ মাই ফেভারিট মাস্কারা। এই যে দেখো এসেন্সের মাস্কারা, আমি নতুন একটা এসেন্সের মাস্কারা পেয়ে গেলাম গ্ল্যামডাস্ট থেকে। অ্যান্ড এসেন্সের মাস্কারা আমার অনেক 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 পছন্দ। আপু তোমার মুখটা শুকনো শুকনো লাগছে আজকে, তাই? তাহলে তো ভালো। এসেন্সের মাস্কারা এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার, অ্যান্ড খুব সম্ভবত এটা ওয়াটারপ্রুফ, আই এম নট শিওর, এটা খুব সম্ভবত ওয়াটারপ্রুফটা। পিঙ্কটার কাজ কি? আচ্ছা এটা হচ্ছে ভলিউম মাস্কারা। আর আরেকটা যেটা থাকে গ্রিন কালারে আমি যেটা ইউজ করতাম, ওইটা কি মাস্কারা ছিল আমি খেয়াল করি নাই এতদিন। দুইটা দুই রকম হয়েছে, সমস্যা নেই। আইলাইনার তো বোঝা যাবে না, কাজ ফলস ল্যাশ পরবো। কালকে তো ফলস ল্যাশ পরি নাই, আজকে তো পড়তেই হবে। একটু কম হাসো তুমি এখন, হ্যাঁ একটু কম হাসি। একটা নতুন ল্যাশ গ্লু আজকে আমি ট্রাই করব। এটা হচ্ছে গিয়ে তোমার W7 এর একটা ল্যাশ গ্লু। এটা আমার আগে কখনো ট্রাই করা হয় নাই। ওকে কিভাবে খুলবো বলো? মনে হয় কেচি দিয়ে কাটতে হবে, তাই না? এই ল্যাশ গ্লুটা হচ্ছে গিয়ে তোমার থিন ব্রাশ সিস্টেমের, অ্যান্ড হচ্ছে মেস হবে না, ওয়াটারপ্রুফ। ওকে এটা খুলতে পারি না, এটা খুলে দিতে হবে। ওয়াও আপু। আচ্ছা আর আমি হচ্ছে গিয়ে এই ফাঁকে একটু ল্যাশ বের করে ফেলি, সুন্দর একটা আই ল্যাশ বের করি। এটা থেকে পরবো নাকি হচ্ছে গিয়ে আমার ওইটা থেকে পরবো বলো তো? কোনটা থেকে পরবো? দিস ফ্রম দিস আর দিস, কোনটা থেকে? এটা থেকে পরবো নাকি এটা? আপু একটা ব্যাড নিউজ শুনবা, আমার কাছে অনেক কম হিজাব, তাই অল টাইম ড্রেসের সাথে ম্যাচ করতে পারি না। আমার যখন অনেক কম হিজাব ছিল তখন আমি এখানে দেখো বিড়ালের একটা, আবার দুই সাইডে দুইটা কানেরও ইয়ে আছে, সিস্টেম আছে, এটা সুন্দর না? আমার কাছে যখন অনেক কম হিজাব ছিল অনেক ছোটবেলায় অনেক বছর আগে, তখন আমি কন্ট্রাস্ট করে করে পড়ার চেষ্টা করতাম। এই যে খুলে ফেলেছি, এটা হচ্ছে W7 এর একটা ক্লিয়ার হচ্ছে গিয়ে একটা ল্যাশ গ্লু। এটা আমি আগে কখনো ইউজ করিনি, লেটস সি আজকে ইউজ করে যে এটা কেমন হবে। অ্যান্ড এখান থেকে আমি হচ্ছে একটা ল্যাশ ইউজ করি, যেহেতু এগুলো হচ্ছে একটু ন্যাচারাল টাইপের, সো আই গেস ভালো হবে। লেটস ট্রাই। একদম ন্যাচারাল, এগুলো একদম ন্যাচারাল। যাদের চোখ ছোট আমার মতো তাদের জন্য এই ল্যাশগুলো আমার মনে হয় পারফেক্ট হবে। আপু তোমার মতো হিজাব 6টা অর্ডার করে ফেলেছি, তাই এই হিজাবটা এখন যেটা পরেছি ভালো করেছো, এটা অনেক ভালো সুন্দর একটা হিজাব। অ্যান্ড এই হিজাবগুলো চুলকায়ও না। অলরাইট, সো এটা আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু গ্লু লাগিয়ে নেই। এটা একদম ক্লিয়ার গ্লু, বুঝতেও পারছি না দেখে, একদম পানি কালার। অনেক সময় থাকে না যে কিছু কিছু গ্লু একদম হোয়াইট কাস্ট দেয়, আই গেস এটা সেই প্রবলেমটা থেকে আমাদের রক্ষা করবে। লেটস সি। ওকে, জানি না আমি এটা কেমন, এই প্রথমবার ইউজ করছি। হ্যালো মনসাদি আপু, দেখে ফেলেছি। আপু গ্রুপে কিভাবে অ্যাড হব? আপু গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, দেন অ্যাড হয়ে যেতে পারবেন। সুন্দর মতো জয়েন, মানে সুন্দর মতো হয়ে গেল, কিন্তু অ্যাড হয়ে গেল। ওয়াও, সো নাইস। বাট এটা এতই রিয়েল যে বোঝা যায়, মানে এত 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 রিয়েলিস্টিক দেখতে, এত এত ছোট যে মনে হচ্ছে কি একদম ন্যাচারাল ল্যাশ এটা। আচ্ছা এটা বসে যাক, এই ফাঁকে আমরা এই সাইডেরটা বসে ফেলি, এই সাইডে একটা ল্যাশ দিয়ে ফেলি।
এটা অনেক কিউট, মানে এটা পরলে বোঝাও যাবে না যে তুমি ল্যাশ পরেছো। আর একদমই হেভি না, একদম পাতলা পাতলা টাইপের, নাইস, সুন্দর। আর অনেক ধরনের গ্ল্যামডাস্টে অনেক ধরনের ল্যাশ গ্লু পাওয়া যায়, অনেক ধরনের। আমি তোমাদেরকে বলবো যে হিজাবগুলো অসাধারণ আপু, অর্ডার করেছি, তাই দ্যাটস সো নাইস। আপু আমাকে কি খুঁজে পাও না? হ্যাঁ মুন সাদি আপু, এই যে পাই। ল্যাশগুলোর দুই সাইডে আমি হচ্ছে কি কেটে নিচ্ছি। ল্যাশগুলোটা তো আমার মনে হচ্ছে যে পছন্দ হবে, জানি না আমি কতক্ষণ লং লাস্ট করে। আমার তো আজকে আরও লাইভ আছে, আমি দেখবো যে কি অবস্থা, বাট মনে হচ্ছে এটা ভালো লাগবে। এমনিতে আমি সবসময় বার্থডে ল্যাশগুলো ইউজ করি। বার্থডে ল্যাশগুলো তোমরা হচ্ছে গিয়ে গ্ল্যামডাস্টে পাবা। এই গ্লুটাও আমার কাছে মনে হচ্ছে যে ইট উইল বি নাইস। অ্যান্ড এটা দিয়ে বেশিক্ষণ ওয়েট করা লাগবে না তোমার, যে শুকাবে কখন এরকম টাইপের, জাস্ট লাগিয়ে ফেলতে পারবে, একদমই ন্যাচারাল একেবারে। আপু প্রাইস বলো ল্যাশের প্রাইস কত? ল্যাশের প্রাইসটা বলাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আপু, কারণ কি অনেক অনেক দেরি হয়ে যাচ্ছে ল্যাশ, মানে প্রাইস খুঁজতে খুঁজতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। গ্ল্যামডাস্ট থেকে কমেন্ট করে দিবে তোমরা দেখো, অথবা তোমরা গ্ল্যামডাস্টও জিজ্ঞাসা করতে পারো, ওরা সুন্দর মতো বলে দিবে। অফার চলছে কিন্তু গ্ল্যামডাস্টে অনেক অনেক অফার চলছে, সো অফারগুলো কেউ মিস করো না। জাস্ট লাগালাম আর লেগে গেল, ব্যাস, কোনো কষ্ট নাই, ঝামেলা নাই, কিচ্ছু নেই, লাগালাম আর লেগে গেল, দ্যাটস ইট। নাইস না? সো নাইস। সব খুঁজে খুঁজে মানে সব পড়ে যাচ্ছে আজকে। তোমার পড়ার হিসাবটা কোথা থেকে নিয়েছো? আমার পড়ার হিসাবটা আমি নিয়েছি হচ্ছে ইয়ে থেকে, পিঙ্ক কালারের আমার একটা কি সুন্দর একটা ব্রাশ ছিল না মাত্রই, এই তো পেয়েছি। সব হারিয়ে যাচ্ছে আজকে আমার। ডিফারেন্ট হয়েছে না এই লুকটা? অ্যান্ড এই আইশ্যাডো প্যালেটটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে, অনেক সুন্দর লেগেছে। এবার আমি যে ইনার কর্নারটা আছে না, ইনার কর্নারে এখানে একটা ইয়েলোইশ টাইপের গোল্ডেনিশ টাইপের কালার আছে, এই কালারটা আমি ফার্স্টে দিব, দেন হচ্ছে কি আমি এই কালারটা দিয়ে আমি হচ্ছে কি আমার ইনার কর্নারটাতে এই দুইটা কালার আমি বসাতে চাচ্ছি, আজ আমি একটু ডিফারেন্ট করতে চাচ্ছি আজকে। থ্যাংক ইউ মুন আপু। ফার্স্টে ইয়েলো কালারটা দেই ইনার কর্নারে, খুব পিগমেন্টেড এবং অসাধারণ একটা আইশ্যাডো প্যালেট, এটা খুবই সুন্দর। রেভলিউশনের এই সোফেক্সের যে একটা ইয়ে আছে, হাইলাইটার প্যালেট আছে, ওইটাও যেমন ভালো, এইটাও বেশ ভালো। ইয়েলো কালারটা দিয়েছি, হ্যাঁ ফার্স্টে হচ্ছে গিয়ে ইয়েলো কালারটা আমি দিলাম, দেন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে যে একটু গোল্ডেনিশ টাইপের আছে না, এটা কিন্তু শিমার, ওইটা ছিল ম্যাট, এটা হচ্ছে গিয়ে শিমার। এবার হচ্ছে গিয়ে কোথাও যাবা আপু? হ্যাঁ আপু আমার কোথাও একটা যাওয়ার কথা, আমি নট শিওর যে আমি যাবো নাকি এখন। এবার হচ্ছে কি সীমাটা এটার উপরে দিয়ে নেই, তাহলে সুন্দর মতো পপ আপ করবে। ওয়াও। এখন চোখের নিচের পালা। চোখের নিচে আমি কি কালার দিব? চোখের নিচে হচ্ছে গিয়ে ওই কালারটা কি দিব, নাকি হচ্ছে কি লাইট ব্রাউনিশ টাইপের একটা কালার দিলে বেটার হবে? Let's see. ওকে, মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। আজকে বেশি বেশি মেসড আপ হয়ে গিয়েছে, নেক্সট টাইম ইনশাল্লাহ এমন হবে না, হোপফুলি। গুলিয়ে ফেলবো না এভাবে আর। ওকে, প্রাইস কত? প্রাইসগুলো প্রত্যেকটার আমি বলে দিব, ডোন্ট ওয়ারি। লিপটা আবারও ড্রাই হয়ে গিয়েছে, সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে লিপ অয়েলটা ইউজ করতে পারি, লিপ অয়েলটা একটু করে ইউজ করে ফেলি। হ্যালো আপু, রিপ্লাই মি, হাই, যে রিপ্লাই করে ফেললাম। লিপ অয়েলটা আমরা ইউজ করি। লিপস্টিক ছাড়াই লিপ অয়েল ইউজ করা যায়, লিপস্টিকের উপরেও লিপ অয়েল ইউজ করা যায়, এইটা তোমরা নিতে পারো। আপু তুমি কি করবে জানো? একদিন চুপে চুপে আমার বাসায় চলে আসবে আর অনেক গল্প করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক গল্প করব। ওকে, এখন আমার মনে হয় যে ল্যাশ গ্লুটাও শুকিয়ে গেছে অ্যান্ড ল্যাশটাও বসে গেছে,
সো এবার আমি যেটা করব ন্যাচারাল একটা ফিনিশিংয়ের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে মাস্কারাটা আমি আবার নিব। অ্যান্ড মাস্কারাটা নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি এবার একদম আমার রিয়েল মাস্কারা আর হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল যে মাস্কারা রিয়েল ল্যাশ আর হচ্ছে গিয়ে ফলস ল্যাশ যে দুইটা আছে দুইটাকে একসাথে আমি হচ্ছে গিয়ে এখন আমি আপার মোশনে আমি হচ্ছে গিয়ে এরকম করে ব্রাশ করে মাস্কারা দিয়ে দিব এভাবে করে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটা দেখতে খুবই রিয়েলিস্টিক লাগবে। অ্যান্ড চোখের মধ্যে অনেক সময় খোঁচা খোঁচা লাগে না, ওরকম খোঁচা খোঁচাও লাগবে না। ঠিক আছে, সো আমি এটা ইউজ করে ফেলেছি। এই মাস্কারাটা খুবই ভালো একটা মাস্কারা, বাট দুইটা ডিফারেন্স আমি জানি না। আপু অনেক ভালো লাগছে, প্রথম থেকে তোমার লাইভে আছি। থ্যাংক ইউ সুমাইয়া আপু, অনেক অনেক ভালোবাসা। দুইটা ডিফারেন্স আমি জানি না, দুইটা ডিফারেন্স কি তোমরা কি জানো? এটা হচ্ছে ভলিউম মাস্কারা, আর ওই মাস্কারাটার অ্যাকচুয়ালি কাজ কি ছিল আমি বলতে পারছি না। আর মন চাচ্ছে আমি আরেকটু কালার নিয়ে খেলাম। ইয়াস, আমি আরেকটু কালার নিয়ে খেলবো। এখানে যদি একটা ব্লু কালার থাকতো অনেক ভালো হতো। আচ্ছা, আমি যেটা করব এখন সেটা হচ্ছে আমার একটা জেমস চার্লস প্যালেট আছে। জেমস চার্লস প্যালেট আছে না মরফির, এটাতে কিন্তু অফার চলছে গ্ল্যাম ডাস্টে। এটার উপরে তোমার হচ্ছে গিয়ে এটার প্রাইস কত এখন, মিনিটার প্রাইস হচ্ছে তোমার 2350 টাকা এরকম। আপু থ্যাংক ইউ। এখান থেকে আমি যেটা করবো, এখান থেকে আমি হচ্ছে গিয়ে একটা পার্পল কালার নিব, পার্পল অ্যান্ড ব্লু কালার। ইয়াস, পার্পল অ্যান্ড ব্লু কালার দিয়ে আমি হচ্ছে গিয়ে এখন একটা নিচের সাইডটা হচ্ছে একটু ডিফারেন্ট করার চেষ্টা করবো। ফার্স্টে হচ্ছে পার্পল কালারটা নেই, পার্পল কালারটা নিয়ে ঠিক আমি চোখের এই নিচের মাঝখানের জায়গাটুকুতে ফল আউট না করলেই হয়। আমি ভুলে গিয়েছিলাম এই যে প্রবলেমটা, সেটা হচ্ছে গিয়ে তোমার মরফির এই প্যালেটটা না একটু ফল আউট করে। সো অবশ্যই তোমরা ডাস্ট আউট করতে ভুলবে না, ডাস্ট অফ করতে ভুলবে না। হ্যাঁ, চোখের নিচের সাইডটা আমি হচ্ছে গিয়ে পার্পল কালার দিয়ে নিচ্ছি। ইয়েলো এর পরপরই পার্পল দিয়েছি। হ্যাঁ, অ্যান্ড দেন এই সাইডটাতে আমি হচ্ছে গিয়ে ব্লু কালার দিব। আজকে আমি হচ্ছে একটু ড্রামাটিকই করতে চাচ্ছিলাম। এই সাইডটা হচ্ছে গিয়ে আমি ব্লু কালার একসাথে মিক্স করে দিব। ব্লু, পার্পল, দেন হচ্ছে গিয়ে ইয়েলো কালার। এটাও তোমরা কিন্তু পাচ্ছ ইয়েতে, গ্ল্যাম ডাস্টে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু ভালো মতো করে ইয়েলো কালারটা কোথায়, এখানে একটা ইয়েলো কালার আছে, এখানে ইয়েলো কালারটা আর এখানে ইয়েলো কালারটা মিক্স করে দেই। then it will look different লাগছে না আজকের আই মেকআপটা একদম? সবসময় তো করি একরকম ভাবে, বাট আজকে একটু ডিফারেন্ট করলাম। নিচের সাইডটা হচ্ছে কি একটু তিনটা কালার একসাথে মিক্স করেছি, আর উপরের সাইডটাও একটু গর্জিয়াস রাখার চেষ্টা করেছি, বাট তাড়াহুড়ায় একদম তেমন একটা ভালো মতো করতে পারি নাই, বাট নট ব্যাড, ভালো একটা আউটপুট এসেছে আই গেস, তাই না? আপু কমেন্ট পড়ে, এই যে কমেন্ট পড়ে ফেলেছি। এইটা কিন্তু পাচ্ছ তোমার গ্ল্যাম ডাস্টে, অ্যান্ড ওর প্রাইস হচ্ছে গিয়ে তোমার 2300 সামথিং আসবে। অ্যান্ড আমি এটা যখন কিনেছিলাম তখন এটার প্রাইস ছিল 3500 টাকা কি 4000 টাকা ছিল এটার প্রাইস। অ্যান্ড সেলে আমি হচ্ছে গিয়ে অনেক কষ্টে 3000 টাকা এটা কিনতে পেরেছি। অ্যান্ড এখন তোমরা 2400 সামথিং টাকায় এটা হচ্ছে গিয়ে গ্ল্যাম ডাস্টে পাচ্ছ। এটা অনেক সুন্দর। আপু ব্লুটা এক চোখে কম হয়ে গিয়েছে, এই চোখে কম হয়ে গেছে না, আমি দেখিয়ে দিব। এটা হচ্ছে গিয়ে সব ধরনের কালার তোমরা এটাতে পাবে। অ্যান্ড এটা বেস্ট একটা হচ্ছে গিয়ে আইশ্যাডো প্যালেট, মানে এই একটা আইশ্যাডো প্যালেট যদি তোমার থাকে না আর কিচ্ছু লাগবে না। অ্যান্ড আমি যদি কোথাও ঘুরতে যাই, বা ধরো যে আমি কোনো জায়গায় ওকে, ধরো যে আমি কোথাও যাচ্ছি, আমার তো অনেক আইশ্যাডো প্যালেট, বাট আমি শুধুমাত্র এইটাকেই পিক করি, আমি আর কোনোটা নেই না, শুধু এটাই নেই। আপু আমার নামটা একটু বলো না, আজকে তোমার মুখে আমার নামটা ভালো করে শুনি নাই। মঞ্জুরি ইয়াসমিন আপু, এই যে শুনছি। আপু চোখের নিচে দুইটা দুই রকম হয়ে গিয়েছে না? ঠিক আছে, এবার ঠিক আছে, ভালো মতো করে ব্লেন্ড করে দিয়েছি তো,
আই গেস এইবার ঠিক আছে, রাইট? এবার তো ঠিক থাকারই কথা। আপু হলুদটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, ইচ্ছে করে হলুদটা ডাবল করে দিয়েছি যেন একটু বেশি বেশি হয়, সমস্যা নেই, ইচ্ছে করে দিয়েছি ওটা। ওকে আপু, এই প্রথমবার তোমার লাইভে এসেছে, তাই এই প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর লিপস্টিক। কোনটা ইউজ করবো আমি জানি না। ফর লিপস্টিক তাই আপু আমাকে 4টা লিপস্টিক পাঠিয়েছে। এই লুকটার সাথে সবচেয়ে বেশি ভালো লাগতো কোন লিপস্টিকটা জানো? সবচেয়ে বেশি ভালো লাগবে হচ্ছে ম্যাকের মেহের যে কালারটা আছে না, মেহের, ওইটা সবচেয়ে বেশি ভালো লাগবে। আপু আমাকে 2 ধরনের লিপস্টিক পাঠিয়েছে, একটা হচ্ছে নিয়ার। আপু হলুদটা বেশি হয়ে গিয়েছে চোখে। হ্যাঁ, হলুদটা বেশি করে দিয়েছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, যেন একটু পপ আপ করে। 2টা কালার পাঠিয়েছে, একটা হচ্ছে একটু রেডিশ টাইপের আর একটা হচ্ছে ব্রাউনিশ টাইপের। নিয়রের এটা হচ্ছে শেড নাম্বার 10 এবং এটা হচ্ছে 02 নাম্বার শেডটা দিব। ইট উইল বি ডিফারেন্ট, তাই না? 02 নাম্বার শেডটা দিই, কারণ সবসময় তো দেখা যায় যে ডিফারেন্ট, মানে সবসময় একই রকম করে আছে। একটু দেখি। আপু প্রথমে ভালো লাগছিল না, বাট এখন জোস লাগছে। সেটা ড্রামাটিক করতে গেলে এরকমই হয়, প্রথমে অদ্ভুত লাগে, একদম কিছুই ভালো লাগে না, ডিসগাস্টিং লাগে, বাট পরে গিয়ে ভালো লাগে। আপু লাইফটা আটকে আটকে যাচ্ছে। ওয়াও, লুক এট দিস কালার। এই কালারটা তো অনেক সুন্দর। এটা হচ্ছে ওজি লিপস্টিকের 15 নাম্বার শেড। 15 নাম্বার শেড হচ্ছে গিয়ে এটা। দিস কালার, এটা মনে হয় আমি দিব। দেন হচ্ছে গিয়ে আরেকটা কালার আছে, এটা দেখি। উপর দিয়ে তো রেড কালার দেখে আমি ভেবেছিলাম যে রেড কালার নাকি শেডটা, এখন দেখি যে না, রেড না। ওয়াও, বলো এটা দিব নাকি এটা দিব? আই থিঙ্ক আমি এটা দিব, কারণ এই ধরনের পিঙ্কিশ লিপস্টিক আমি অলওয়েজ দেই। এই লিপস্টিকের প্রাইসগুলো আমি সবগুলো প্রাইস বলে দিচ্ছি। এটা নিয়রটা আমি রাখি তাহলে আজকে হচ্ছে আমরা ওজি ইউজ করব। ওজিটাই আমার কাছে মনে হয়, আমি আগে কখনো এটা ইউজ করিনি ওজি লিপস্টিকগুলো, আজকেই ফার্স্ট টাইম ইউজ করতে যাচ্ছি। বাট কালার দেখো। আপু এটা কি অরিজিনাল মরফি? হ্যাঁ, 100% অরিজিনাল, 100% অরিজিনাল। আমি কোনো রেপ্লিকা মেকআপ নিয়ে কাজ করি না। আমি রেপ্লিকা এ গ্রেডের ব্যাগ আমি তোমাদেরকে দেখাই, পার্স দেখাই, ক্লদিং লাইনের অনেক কিছু দেখাই, বাট মেকআপ কোনো ফেক মেকআপ তোমরা এখানে পাবে না। 100% অরিজিনাল মরফি, হুদা বিউটি, ম্যাক, যা কিছু তোমাদের দরকার সব কিছু তোমরা গ্ল্যাম ডাস্টে কিন্তু পেয়ে যাবে। খুব সুন্দর একটা, এটাকে নুড শেড বলা যেতে পারে, অসম্ভব সুন্দর একটা কালার। এটা 15 নাম্বার শেড মনে হয় এটা। আমি এখনো পুরোটা দিইনি। ব্রাউনটা দাও। হ্যাঁ, ব্রাউনটাই দিচ্ছি। ওয়াও, ডিফারেন্ট। ডান চোখে ব্লুটা বেশি, এইটা আবার এই দিক তাকলে দেখবে যে এটা বেশি লাগছে, এরকমই হয় আসলে। খুবই সুন্দর একটা লিপস্টিক, এটা অনেক জোস। প্রাইস কত? প্রাইস আমি জানাচ্ছি তোমাদেরকে। এটার মধ্যে 2টা শেড আমার কাছে আছে, একটা হচ্ছে গিয়ে তোমার 10 আর একটা হচ্ছে গিয়ে 15। আমি যেটা দিয়েছি এটা হচ্ছে 15 নাম্বার শেড। আই লাইক ইট সো মাচ। ওয়াও আপু, তোমার আই মেকআপটা আসলে অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আই ট্রাইড ইট, মানে আমি চাচ্ছিলাম আজকে একটু ডিফারেন্ট কিছু করতে, অ্যান্ড আমি পেরেছি, লাস্টলি আমি পেরেছি। এটা অনেক সুন্দর না? এটা কিন্তু ম্যাট হয়ে যাচ্ছে, আমি ওয়েট করছি যে ম্যাট হলে আউটলুকটা কেমন আসে। ওয়াও, এটার প্রাইস কত আমি জানতে হবে, তার জেনে জানাচ্ছি তোমাদেরকে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এই লিপস্টিকটারই একটা পিঙ্কিশ টোন। তোমরা যদি এই লুকের সাথে পিঙ্ক কালার দিতে চাও তাহলে তোমরা এটা নিতে পারো, আর যদি তোমরা চাও যে না আমি একটু ব্রাউনিশ ডিফারেন্ট টাইপের একটা কালার চাচ্ছি তাহলে এই কালারটা তোমরা পারচেস করতে পারো। ফোনটা লাগবে, ফোনটা। আমি প্রাইস বলছি তোমাদেরকে। লিপস্টিক কালারটা জাস্ট ওয়াও। গিফট করব? আচ্ছা ঠিক আছে, নেক্সট লাইভ আমার গ্ল্যাম ডাস্টের সাথে নেক্সট যে লাইভ হবে সেই লাইভে আমি তোমাদের জন্য গিফট রাখবো লিপস্টিক। ওকে, আচ্ছা লিপস্টিকের প্রাইসটা আমি তোমাদেরকে বলে দিই। 300 টাকা, মাত্র 300 টাকা হচ্ছে গিয়ে এই লিপস্টিকটার প্রাইস। 300 অনলি। এই দুইটা মাস্ট হ্যাভ কালার, কারণ পিঙ্ক কালারটাও আমাদের লাগে, এটাও আমাদের লাগে। এটা একদম মানে ম্যাট হয়ে গিয়েছে, কিন্তু কিছু কিছু ম্যাট আছে না একদম ক্র্যাকি। এটা ক্র্যাকি না, একটু ময়শ্চারাইজিং টাইপের। এটাকে কি বলে? এটা হচ্ছে কি, এই যে দেখো সফট ম্যাট লিপ ক্রিম লেখা আছে এটার মধ্যে, সফট ম্যাট লিপ ক্রিম। এটা একদম সফট, তোমার লিপসটাকে বেশি ড্রাইও করবে না। আবার আপু শেষ ভালো যায় সব ভালো তার, কত কিছু হয়েছে দেখো, লাইট চেঞ্জ করেছি, ক্যামেরা মুছেছি, একদম অবস্থা ভয়ানক।
এটার প্রাইস হচ্ছে মাত্র 300। গ্ল্যামডাস থেকে কিন্তু অলরেডি কমেন্ট করে দিয়েছে 300 টাকা। নিওরের লিপস্টিকগুলোর প্রাইস হচ্ছে গিয়ে তোমার 295, ঠিক আছে। নিওরের লিপস্টিকগুলো 295 করে, অনেক শেডস অ্যাভেলেবল আছে, ওদের পেজ ভিজিট করতে পারো। আপু লিপস্টিকের প্রাইস অফারে 300 টাকা। আপু ইয়েলো কালারের ভালো পিগমেন্টেড প্যালেট, আইশ্যাডো প্যালেট কোনটা পাবো রিজনেবল প্রাইসের মধ্যে? রিজনেবল প্রাইসের মধ্যে হলে তোমার যদি রিজনেবল প্রাইসের মধ্যে চাও আমি বলবো যে সফিক্সের এটা নিতে পারো। এটার মধ্যে যে ইয়েলো কালারটা আছে এটা বেশ ভালো পিগমেন্টেড। এই দেখো কতটুকু বুঝতে পারছো জানি না, মানে কিছু কিছু প্যালেট কিন্তু আছে কি যে হাতের মধ্যে অনেক সুন্দর পিগমেন্টেড লাগে বাট চোখে বসে না। বাট এইটা তোমার হাতেই যে শুধু বসেছে তা না, চোখের মধ্যে কিন্তু অনেক ভালো মতো বসেছে। আমি কিন্তু ফার্স্ট এটাই দিয়েছিলাম। অ্যান্ড যদি হাই এন্ডের মধ্যে চাও তাহলে আমি বলবো যে ডেফিনেটলি মরফির যে জেমস চার্লস প্যালেটটা আছে এটা নিবা। এটা আপু আমি মেকআপ ইউজ করি না, বাট তোমার মেকআপ করা দেখলে আমার অনেক ভালো লাগে, তাই থ্যাংক ইউ। এটার মধ্যে যে ইয়েলো কালারটা আছে এটা অনেক ভালো। এবার হচ্ছে গিয়ে প্রাইস বলার সময় এবার আমরা, আপু চাঁদপুরে কি ডেলিভারি হয়? আপু সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় গ্ল্যামডাস থেকে, এবং নট অনলি সারা বাংলাদেশে, দেশের বাইরেও কিন্তু ডেলিভারি করা হয়, ঠিক আছে। হ্যালো পাপি আপু, তোমার আইসগুলোর উপরে ক্রাশ খেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, লজ্জা পেয়ে যাচ্ছি। আচ্ছা আমি একটু প্রাইসগুলো বলি তোমাদেরকে, ঠিক আছে, সব কিছু প্রায় শুরু থেকে বলি। পন্ডসের লাইট ময়শ্চারাইজার যেটা আমি ইউজ করেছিলাম তার সবগুলো আগে এক সাইডে রাখি, দেন হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি বলি। লিপস্টিক্স, দেন হচ্ছে গিয়ে টেকনিকের, দেন হচ্ছে গিয়ে মাস্কারা, সব এক সাইডে রেখে দেন আমি হচ্ছে প্রাইসগুলো বলে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের জন্য ইজি হবে জানতে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ফাউন্ডেশন, দেন হচ্ছে কি এভরিথিং। পন্ডসের যে লাইট ময়শ্চারাইজারটা আমি ইউজ করেছি মিনিটা, where is that, where are you? আচ্ছা আমার তো হাইলাইটার দেওয়া বাকি, তোমরা কেউ বলো নাই কেন? ফরগেট টু পুট হাইলাইটার। এই হাইলাইটারটা আমি আজকে দিব। এটা হচ্ছে রেভলিউশনের গোল্ডেন একটা হাইলাইটার, গোল্ডেন কালারের একটা হাইলাইটার। আই হোপ যে এটা অনেক ওয়াও, ইটস ভেরি নাইস। যারা একটু গোল্ডেনিশ টাইপের মধ্যে চাচ্ছো তারা এটা নিতে পারো। এটা একদম সুন্দর মতো স্কিনে বসে যায় অ্যান্ড খুবই ন্যাচারাল টাইপের। দিস ইজ ভেরি ন্যাচারাল, নিউট্রাল অ্যাকচুয়ালি। আমার এখানে বোঝা যাচ্ছে না, বাট এমনিতে বোঝা যাচ্ছে অনেক। আপু তুমি কি ইনার পরেছো? হ্যাঁ আপু আমি ইনার পরি, আমি টিউব ইনার ক্যাপ পরি। এটা হচ্ছে গিয়ে হার্ট ব্রেকার্স গোল্ডেন কালারের একটা হাইলাইটার। এই হাইলাইটারটা বেশ সুন্দর। সরি আজকে অনেকক্ষণ পেলাম তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ ধরে আছি আসলে আমি। এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র, প্রাইস জানি না, প্রাইস পরে বলছি, 1 by 1 প্রাইস বলি। পন্ডস লাইট ময়শ্চারাইজারটাই তো খুঁজে পাচ্ছি না, ওটা কোথায় রাখলাম? পেয়ে গিয়েছি। এটা হচ্ছে গিয়ে পন্ডসের, আপু ব্লাশ দিয়েছো? ব্লাশ দিয়েছি বাট বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে গিয়ে লাইট ময়শ্চারাইজারটা, এটা খুবই কিউট মিনিটা। এটার প্রাইস হচ্ছে 140 টাকা, ঠিক আছে, 140 টাকা। দেন হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে প্রাইমার সিরামটা আমরা দিয়েছি আমার যেন মেকআপটা গ্লোই হয়, সেটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার 640 টাকা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 640 টাকা। দেন আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি NYX এর কান্ট স্টপ ওন্ট স্টপ, এটার প্রাইস হচ্ছে গিয়ে 1450 টাকা, 1450 টাকা এটার প্রাইস। আবার লিপস্টিকটা জাস্ট ওয়াও হয়েছে, থ্যাংক ইউ। যে ড্রামাটিক আই লুকের সাথে এটা আসলে ভালোই গিয়েছে। এটার প্রাইস হচ্ছে গিয়ে 1450 টাকা। হ্যাঁ আর আমারটা শেড নাম্বার হচ্ছে গিয়ে শেড নাম্বার শেকওয়েল। অলরাইট, এটা ইউজ করার আগে কিন্তু তোমাদের অবশ্যই ভালো মতো শেক করে নিতে হবে। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে তোমার একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, 1450 টাকা। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার যে কনসিলারটা আমি আজকে ইউজ করেছি, সেই কনসিলারটার প্রাইস হচ্ছে কি, কনসিলারটা কোথায়, এটা কি কনসিলারটা মনে হচ্ছে তো না, এটা না, ওয়ার ইজ দ্য কনসিলার? এই কনসিলার হারিয়ে গেলে আমি তো পাবো, এই তো পেয়েছি। এটা হচ্ছে গিয়ে শেড নাম্বার, এটা অবশ্যই নিবা, লাইট নিউট্রাল। এই শেড কোথাও পাওয়া যায় না। আমি ভেবেছি যে বাংলাদেশে মনে হয় কেউ আনেই না, বাট অ্যাকচুয়ালি তো আনে, গ্ল্যাম ডাস্ট আনে। এটার প্রাইস হচ্ছে মাত্র 420 টাকা অফার প্রাইস। অ্যান্ড অফারটা শুধুমাত্র এই বছর 31st পর্যন্ত থাকবে। এত নক দিলাম, এই যে এখন রিপ্লাই করে ফেললাম।
দেন হচ্ছে গিয়ে আর কি আছে, টেকনিকের ট্রান্সলুসেন্ট ফেস পাউডারটা, ওটার প্রাইস হচ্ছে গিয়ে, যেটা দিয়ে আমি মেকআপটা সেট করেছি, এটার প্রাইস হচ্ছে 400 টাকা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 400 টাকা। দেন এলেগার ট্রান্সলুসেন্ট লুজ পাউডার, এটা আমি ইউজ করিনি, তবে এটা আরেকটা আছে লুজ পাউডার, যাদের স্কিন এক্সট্রিমলি অয়েলি তারা লুজ পাউডারটা ইউজ করবে, এটার প্রাইস হচ্ছে 550 টাকা। ওকে, দেন হচ্ছে গিয়ে এটা গেল রেভলিউশনের এক্সট্রা স্পাইসি আইশ্যাডো প্যালেটটার প্রাইস মাত্র 950 টাকা, এটার প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা, মাত্র 950 টাকা। অ্যান্ড এটার মধ্যে যে মিররটা আছে, মিররটাই হচ্ছে গিয়ে একদম এক্সট্রিম হাই কোয়ালিটি, একদম এক্সট্রিম হাই কোয়ালিটি। তার উপরে এটার এই প্যালেটটা আমি তোমাদেরকে একটু ইয়ে করে দেখাই, এটার মধ্যে ব্ল্যাক কালার আছে, একদম জেড ব্ল্যাক কালার। দেন হচ্ছে গিয়ে তোমার খুব সুন্দর একটা কি বলে এটাকে কালার আছে, এটা আমি ইউজ করেছিলাম বাট এটা ঢাকা পড়ে গিয়েছে। দেন এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার, গোল্ডেনিশ টাইপের কালার। দেন হচ্ছে গিয়ে আমি যে সিলভার কালারটা ইউজ করেছি, এই সিলভার কালারটার জন্য হলেও তোমার এই প্যালেটটা নিতে হবে, কারণ যেরকম আঙুলে দেখায় তেরকম ভাবে একদম স্কিনে বসে পড়ে, মানে এত 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 হাই কোয়ালিটি এটা, মানে এত এত বেশি পিগমেন্টেড। আমার মন চাচ্ছে আমি গালের মধ্যে এরকম করে করে সোয়াচ করে করে দেখাই তোমাদেরকে। আচ্ছা আমি হাতের মধ্যে দেখাই, তাই না, হাতের মধ্যে দেখাই। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, এটা হচ্ছে গিয়ে ওই কালারটা, এটা হচ্ছে গিয়ে তোমার গ্রে কালার, এইটা একদম মাখন, মানে এই প্যালেটের মধ্যে যেই যেই কালারগুলো হচ্ছে গিয়ে তোমার শিমারি টাইপের, ওই কালারগুলো হচ্ছে গিয়ে একদম জোস একদম। আর আছে তারপর হচ্ছে যারা গোল্ডেন কালার পছন্দ করো, গোল্ডেন কালার আছে, একদম স্কিনের সাথে মিশে গিয়েছে কালারটা, একদম স্কিনের সাথে মিশে গিয়েছে, এটা অনেক নাইস। এই প্যালেটটার প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা। যারা যারা নিতে চাও টেক এ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার করে দিবে গ্ল্যাম ডাস্ট পেজে। অফার প্রাইস 950 টাকা, এটার প্রাইস আরও বেশি, ডেফিনেটলি আরও বেশি, কারণ আমি এই আইশ্যাডো প্যালেটগুলো দেখেছি তোমার 1400-1500 টাকা করে সেল করতে সব জায়গায়। আমি একটু মুছে ফেলি, হ্যাঁ একটু মুছে ফেলি, তা না হলে হবে না। আপু আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। একটু ডিফারেন্ট হয়েছে তো, ডিফারেন্ট মাঝে মাঝে দেখতে আসলে ভালো লাগে। তারপরে চলো দেখি, আল্লাহ এটার প্রাইস 950 টাকা শুনে পাগল হয়ে গিয়েছি। রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস ব্লাশ যেটা ছিল, সুগার অ্যান্ড স্পাইস ব্লাশ, এইটা হচ্ছে গিয়ে প্রাইস তোমার 620 টাকা, অফার প্রাইস 620 টাকা। এটার মধ্যে না একটা তোমার হচ্ছে গিয়ে, এগুলো তো ম্যাট ব্লাশন সবগুলা, এগুলো দিয়ে তুমি আইশ্যাডো ইউজ করতে পারবে। আবার হচ্ছে গিয়ে তোমার এখানে দুইটা শ্যাডো আছে, শ্যাডো না, এখানে দুইটা হচ্ছে গিয়ে ব্লাশের মতো আছে, এগুলোকে তোমরা হাইলাইটার হিসেবে ইউজ করতে পারবে। এই যে দেখো, হাইলাইটার হিসেবেও তোমরা হচ্ছে গিয়ে এগুলোকে ইউজ করতে পারবে। কিংবা কেউ যদি চাও যে আমি চাচ্ছি আমার ব্লাশনটা একটু গ্লোই লাগুক, ইন দ্যাট কেস তুমি হচ্ছে গিয়ে ব্লাশনের সাথে মিক্স করে যখন এটা ব্লাশনের মতো করে ইউজ করবে, তখন অনেক বেশি গ্লোই লাগবে। এটার প্রাইস হচ্ছে মাত্র 620 টাকা। যারা যারা নিতে চাও, এটা একটার ভিতরে 1 2 3 4 5 6 7 8টা ব্লাশন পাচ্ছ, সাথে হাইলাইটারও পাচ্ছ। এটা মাত্র তোমার 620 টাকা, ঠিক বলেছি 620? ইয়েস 620 টাকা আমি ঠিক বলেছি। তারপরে হচ্ছে গিয়ে তোমার আর কি আছে, কন্ট্রোর প্যালেটটা কোথায়, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের পেয়েছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোর প্যালেট। এখানে কিন্তু দুইটা শেড আছে। দুইটা শেড কেন আছে তোমরা জানো? কারণ হচ্ছে গিয়ে একটা দিয়ে তুমি কন্ট্রোর করবে, ঠিক আছে, একটা দিয়ে তো তুমি কন্ট্রোল করলে, এটার মধ্যে আবার শেডও আছে, ঠিক আছে, একটু ডার্ক আছে আর একটু লাইট আছে। আর এটা হচ্ছে গিয়ে এই পাউডারটা হচ্ছে গিয়ে ব্যানানা পাউডারের মতো, এটা দিয়ে তোমরা মেকআপও সেট করতে পারবে। এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোল প্যালেটটা 450 টাকায়। ওকে, 450 টাকা এটা পেয়ে যাচ্ছ, সবগুলো একদম অফার প্রাইসে পাচ্ছ গ্ল্যাম ডাস্টে। যারা যারা নিতে চায় স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে। আপু আপনার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, তারপর হচ্ছে W7 এর আইলাইনার, যেটা আমি ইউজ করেছি। আইলাইনারটা তো এই আইলাইনারটা তো সব জায়গাতেই পাওয়া যায় কম বেশি, বাট আইলাইনারটা আমি কোথায় রাখলাম? Where is the eyeliner? Wait a minute. দাঁড়ো আপু, খুঁজে যখন দরকার হয় তখন খুঁজে পাওয়া যায় না, কিন্তু এরকমই হয়। এই যে পেয়েছি এখন। W7 এর এই আইলাইনারটার প্রাইস হচ্ছে মাত্র 190 টাকা। এটা কিন্তু 250 টাকার নিচে কি কোথাও পাওয়া যায়? এটা 190 টাকায় পাচ্ছ মাত্র গ্ল্যাম ডাস্টে, সেটাও মিস করো না। 190 টাকা, একদম জেড ব্ল্যাক কালারের একটা আইলাইনার। তারপরে হচ্ছে গিয়ে এসেন্সের মাস্কারাটা মাত্র 440 টাকা। ওয়াও, এসেন্সের মাস্কারা মাত্র 440 টাকায় পাচ্ছ তোমরা গ্ল্যাম ডাস্টে। এটাও আমি বলবো যে সবচেয়ে রিজনেবল প্রাইসে পাচ্ছ তোমরা এখানে, সবচেয়ে রিজনেবল প্রাইসে। বাকি ফ্লেভারগুলো আছে কিনা আমি জানি না, তবে এইটা হচ্ছে গিয়ে 440 টাকা
মাত্র এসেন্সের মাস্কারা, এটা তো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হয়ে গেল 440 টাকা। বেস্ট একটা মাস্কারা, আমার খুব পছন্দের। সাদিয়া আপু আমি এখন প্রাইস বলছি, সবগুলোর প্রাইস বলছি, এই জন্য কমেন্ট পড়ছি না, হ্যাঁ। আচ্ছা, তারপর কিস বিউটির যে লিপ অয়েলটা ছিল ওইটা শুধুমাত্র 70 টাকা, 100 টাকাও না, ওইটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 70 টাকা। ও কোথায় গেল? এই যে এটার প্রাইস হচ্ছে মাত্র 70 টাকা। এটা দিয়ে তোমরা যারা স্কুল কলেজে যাও না, চাও যে হচ্ছে কি আমার লিপস্টিক একটু পিঙ্কিশ পিঙ্কিশ থাকুক, তারা কিন্তু এটা ইউজ করতে পারবে। কিস বিউটির এই লিপ অয়েলটার প্রাইস হচ্ছে মাত্র 70 টাকা, 70 টাকা এটার প্রাইস। হ্যাঁ, এটা দিয়ে তোমরা লিপস্টিকের উপরে অ্যাপ্লাই করলে ওইটা লিপস্টিকটা গ্লসি গ্লসি লাগবে দেখতে। ওকে, লাভ ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, থ্যাংক ইউ সো মাচ আপু। হিজা ফ্রম ইজি ক্লিক। দেন হচ্ছে গিয়ে আর কি আছে, অফরা সেটিং স্প্রে ছোটটার প্রাইস হচ্ছে 890 টাকা। এটার প্রাইস হচ্ছে 890 টাকা অফার সেটিং স্প্রে। এটা ছোট সাইজটা, বড় সাইজটা আছে গ্ল্যামডাস থেকে, আমি ফুল সাইজও নিয়েছি। এটা হচ্ছে গিয়ে আমার ছোট সাইজটা, মিনি সাইজটা, প্রাইস হচ্ছে গিয়ে এটার মাত্র 890 টাকা। অ্যান্ড আমি বলতে পারি যে এই সেটিং স্প্রেটা যে কোনো ওয়েদারে, উইন্টার বলো সামার বলো, একদম বেস্ট। তোমার মেকআপটাকে একেবারে হচ্ছে গিয়ে মানে একদম জাস্ট সেট করে ফেলবে। এটা। আর কেউ যদি চাও যে আপু আমি একটু গ্লোই টাইপের একটা, মানে আমি চাই আমার স্কিনটা ড্রাই, আমি চাচ্ছি যে একটু ডিউই টাইপের ফিনিশিং দিবে, এরকম একটা কি বলে, এরকম একটা সেটিং স্প্রে আমাকে একটা সাজেস্ট করুন, বেস্ট একটা সেটিং স্প্রে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো মরফির এই সেটিং স্প্রেটা। মরফি অ্যান্ড জাফরি স্টারের যে মিলিত একটা সেটিং স্প্রে। এটা পুরো স্ট্রবেরি ফ্লেভারের, স্ট্রবেরি না, এটা স্মেলটা এত চকলেটি, এত সুন্দর, এটা দিলে পুরো স্কিনটা গ্লো করতে থাকে। এটার প্রাইস অনেক বেশি, এটার প্রাইস অনেক বেশি বলতে খুব সম্ভবত 2500 বা 1500 হতে পারে, আমরা শিওর। এটা আমি গ্ল্যামডাস থেকে ওদের ওপেনিং এর সময় নিয়েছিলাম, অ্যান্ড আমার এটা খুবই ভালো লেগেছে। এটা গ্ল্যামডাসে অনেক হাই এন্ড প্রোডাক্ট থাকে, অ্যান্ড ড্রাগ স্টোরের পাশাপাশি হাই এন্ড দেখাচ্ছি বলে এটা আবার ভেবো না যে এটা হচ্ছে গিয়ে রিয়েল না। দিজ আর 100% অথেন্টিক, একদমই রিয়েল। এটা আমার খুব পছন্দের একটা সেটিং স্প্রে। সুরভি শালা আপু, এই যে তোমার কমেন্ট পেয়ে গেলাম এতক্ষণ পরে। আপু তুমি লিপস্টিক কি দিয়েছো? লিপস্টিক আমি বলেছি আপু, এটা আমি ইউজ করি, এটা অনেক ভালো না মরফির এই সেটিং স্প্রেটা। এটা হচ্ছে কি তোমার একদম পুরোটা মেকআপকে মেল্ট ডাউন করে তোমার হচ্ছে কি একদম গ্লোই বানিয়ে দেয় স্কিনটাকে, মানে স্কিনটা না আসলে মেকআপ লুকটাকে অনেক গ্লোই বানিয়ে দেয়। এটা ড্রাই স্কিনের জন্য বেস্ট একটা সেটিং স্প্রে। আর এছাড়া অল টাইপ অফ স্কিনের জন্য রিস্ক ফ্রি থাকতে হলে আমি বলবো যে গো ফর অফরা, অনেকক্ষণ ধরে তোমার মেকআপটাকে সেটও রাখে, ঠিক আছে। তারপর হচ্ছে W7 এর আইল্যাশ গ্লুটা হচ্ছে গিয়ে 280 টাকা প্রাইস। অ্যান্ড গ্লুটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ কি হোয়াইট কাস্ট দেয়নি, অ্যান্ড দেওয়ার সাথে সাথে আমি বসেছি, সাথে সাথে ল্যাশ বসে গিয়েছে। সো সব কিন্তু হচ্ছে গিয়ে মানে সব ল্যাশ কিন্তু এরকম হয় না। ইনফ্যাক্ট অ্যাবসলিউট নিউ ইয়র্কের ল্যাশ গ্লুটাও কিন্তু আমার পছন্দ হয়নি, বাট এই ল্যাশ গ্লুটা আমার পছন্দ হয়েছে। আই উইল ইউজ দিস ডেফিনেটলি, আমার কাছে এটা ভালো লেগেছে। কোথায় গেল ল্যাশ গ্লুটা? পেয়েছি, এই যে এই হচ্ছে গিয়ে ল্যাশ গ্লুটা W7 এর। এই ল্যাশ গ্লুটার প্রাইস হচ্ছে তোমার মাত্র 280 টাকা, 220 টাকা, 280 টাকা মাত্র এটার প্রাইস। আপু তুমি ইনার কিভাবে পরো? আপু আমি জাস্ট একটা ইনার ক্যাপ পরেছি, দ্যাটস ইট, আর কিছু না। হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হোয়াইট কাজল যেটা ছিল ওটা 120 টাকা, বাট ওটা খুব একটা পিগমেন্টেড আমার লাগেনি। এটার প্রাইস হচ্ছে 120 টাকা, খুব একটা পিগমেন্টেড লাগেনি, বাট তোমরা এটা ডিফারেন্ট ওয়েতে ইউজ করতে পারো, যেমন হচ্ছে গিয়ে আইব্রো ক্লিয়ার করার জন্য, বাট বিভিন্নভাবে এটা ইউজ করতে পারো। তুমি কি জানো তুমি মন ভালো করার তাই? থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট পড়ো না, 1 বছর ধরে কমেন্ট করি বাট রিপ্লাই দাও না। তাসফিয়া তান্নু আপু, এই যে কমেন্ট পড়ে ফেললাম, আজকে লাইভে আসতে লেট হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই আপু, নো প্রবলেম। এবার দেখি তারপরে আর কি বাকি আছে। দেন ব্রাশ সেট যেটা আমি ইউজ করেছি আজকে, পুরোটা ব্রাশ সেট, এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 550 টাকায়। এটা পেয়ে যাচ্ছ মাত্র 550 টাকায় পুরোটা ব্রাশ সেট। এটার মধ্যে 10টা ব্রাশ থাকে। দেন হচ্ছে গিয়ে আইব্রো জেল যেটা ছিল ওইটার প্রাইস হচ্ছে 480 টাকা। এটা তো হচ্ছে গিয়ে আজকের বেস্ট প্রোডাক্ট। এটার প্রাইস হচ্ছে তোমার 480 টাকা, এটা হচ্ছে আজকের বেস্ট প্রোডাক্ট। দেন হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়েল, এগুলো তো সব বলেছি। লেন্সের প্রাইস ছিল মাত্র 400 টাকা। লেন্সটা সুন্দর না বলো? খুবই সুন্দর। এটা আমাকে দেখবে নেক্সট কয়েকদিন আমি টানা পড়ছি এটা, যতক্ষণ না পর্যন্ত লেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা পড়তেই থাকবো। এটা মাত্র 400 টাকা। যে কয়টা শেড আছে তোমরা এটা নিয়ে নিতে পারো, আর ভীষণই কমফোর্টেবল। তোমাদের সামনে আমি পড়লাম না, মানে চোখ দিয়ে একটু পানিও বের হলো না, একটু ইরিটেটও করলো না, মানে খুবই কমফোর্টেবল, সারাদিন থাকতে পারবে এটা। যদিও লেন্স 6 ঘন্টার বেশি পরা ঠিক না, বাট দিস লেন্স ইজ ফ্রম গ্ল্যামডাস্ট থেকে এই লেন্সটা তোমরা পেয়ে যাবে, এটা খুবই কমফোর্টেবল। এই লেন্সটার প্রাইস মাত্র 400 টাকা। আর এটার শেড নাম্বার হচ্ছে গিয়ে তোমার
গ্রিন ইয়েলো, ঠিক আছে, গ্রিন ইয়েলো এই শেডের হচ্ছে গিয়ে বেলা ব্র্যান্ডের গ্রিন ইয়েলো, এটা তোমরা ইউজ করতে পারো। অ্যান্ড যারা যারা হচ্ছে গিয়ে পার্লারের কোনো ওনার আপনারা যদি আমাকে দেখে থাকেন, আপনারা কিন্তু এই যে লেন্সটা আমি ইউজ করেছি এটা কিন্তু আপনাদের ব্রাইডদেরকে প্যাকেজের সাথে, ব্রাইডাল প্যাকেজের সাথে দিতে পারেন, অনেক সুন্দর লাগে এটা পরলে, মানে লুকই চেঞ্জ হয়ে যায় এক কথায়, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস তো দেখাতে ভুলে গেছি, লিকুইড হাইলাইটারটা, এটা তো একদম মাস্ট হ্যাভ। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে মাত্র 295 টাকা, 300 টাকাও না এটার প্রাইস। অ্যান্ড এটা দিলে একদম গ্লোই গ্লোই হয়ে যায়, স্কিনটা এত সুন্দর লাগে। মাত্র 295 টাকা হচ্ছে এটার প্রাইস। দেন হচ্ছে কি আমি যে ল্যাশটা ইউজ করেছি ওইটার প্রাইস ছিল হচ্ছে কি 410 টাকা। খুব সুন্দর একটা ন্যাচারাল ল্যাশ, এটা আমার ভালো লেগেছে। আমার ন্যাচারালি বেশি পছন্দ, কারণ বেশি হেভি যেগুলো ভলিউম দেয় অনেক বেশি, ওগুলো চোখগুলো বন্ধ হয়ে আসে, তাকিয়ে থাকতে কষ্ট হয়। বাট এটা একদমই হচ্ছে গিয়ে ভালো। আপু তুমি মন খারাপ হলে কি করো? মন খারাপ হলে কত কিছু যে করি, অনেক কিছু করি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে টেকনিকের ব্র পমেট যেটা আমি ইউজ করেছিলাম ওইটার প্রাইস, এই ব্র পমেটটাও আমার কাছে ভালো লেগেছে কারণ এটা 2 in 1। এই ব্র পমেটের প্রাইস হচ্ছে গিয়ে তোমার মাত্র 350 টাকা। এটা এক সাইডে তোমার পাউডার থাকে, আরেক সাইডে হচ্ছে গিয়ে ব্র পমেট থাকে। ফার্স্টে পমেট দিয়ে ড্র করে দেন হচ্ছে গিয়ে তোমরা পাউডার দিয়ে ফিল করতে পারো চাইলে। আইল্যাশটার প্রাইস বলো আপু? আইল্যাশটার প্রাইস হচ্ছে মাত্র 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 410 টাকা, 410 টাকা অফার প্রাইস। অ্যান্ড অনেক সুন্দর সুন্দর ল্যাশ আছে, অনেক সুন্দর সুন্দর আইল্যাশ আছে তোমার গ্ল্যামডাসে। তোমরা জাস্ট সব ভিজিট করতে ভুলবে না, ওদের শপটা হচ্ছে ওয়ারিতে, ঠিক আছে। ওয়ারিতে তোমরা জাস্ট গ্ল্যামডাস লিখে গুগলে সার্চ দিলে তোমরা সরাসরি চলে যেতে পারবে ওদের শপে, গিয়ে দেখবে যে ওখানে এত সুন্দর করে আইল্যাশগুলো সাজানো। আমি কিন্তু একটা শপ ট্যুর লাইভ দিয়েছিলাম, নোটিফিকেশন আসে নাই আজকে মিলি আপু, তাই এই অবস্থা হয়। আপু লিপস্টিকগুলোর প্রাইস বলো না আবার। হ্যাঁ লিপস্টিকগুলোর প্রাইস বলছি, দাঁড়াও 1 মিনিট। তারপরে হচ্ছে গিয়ে আর কি বাকি আছে? লিপস্টিকগুলোই বাকি আছে। আচ্ছা লিপস্টিকগুলোর প্রাইস হচ্ছে গিয়ে ও যে লিপস্টিক যে দুইটা আমি দেখালাম, আমি কিন্তু এটা ইউজ করেছি। এই লিপস্টিকটার প্রাইস হচ্ছে গিয়ে 300 টাকা ইচ। ওকে, এই লিপস্টিকটার প্রাইস। অ্যান্ড আমার কাছে এটার ফর্মুলা ভালো লেগেছে, এটার আউটপুট ভালো লেগেছে, একদম স্মুথলি, কালারও ভালো লেগেছে। মাস্ট ট্রাই এই দুইটা। 300 টাকা করে দুইটা, মাত্র 600 টাকা পড়বে। তোমরা এটা নিয়ে নিবা। এটা হচ্ছে গিয়ে তোমার 10 নাম্বার শেড, যেটা পিঙ্কিশ, এটা 10 নাম্বার শেড। যেটা আমি ইউজ করেছি এটা হচ্ছে 15 নাম্বার শেড। ওকে, টেক এ স্ক্রিনশট এন্ড অর্ডার করে দিও গ্ল্যাম ডাস্টে। এটা সরিয়ে ফেললাম। আর হচ্ছে লাস্টলি নিওরের যে লিপস্টিকটা আমি ইউজ করিনি, বাট নেক্সট লাইভগুলোতে ইনশাল্লাহ আমি ইউজ করবো। নিওরের লিপস্টিকগুলোর প্রাইস হচ্ছে গিয়ে তোমার কত? 295 টাকা, 295। দিস অল আর অথেন্টিক, কোনোটা কিন্তু কোনো ফেক প্রোডাক্ট এখানে তোমরা পাবা না। আর কি কিছু আছে? আচ্ছা, মরফি জেমস চার্লস মিনি যে প্যালেটটা 2350 টাকা। এটা এই একটা প্যালেট যদি তোমরা কিনে ফেলো, তোমাদের কয়েক বছর পর্যন্ত কোনো প্যালেট না কিনলেও চলবে। অ্যান্ড মরফির আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলি, যারা হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত কিনোনি, এটা কিনে নাই এমন মানুষ খুব কমই আছে। যারা এখনো পর্যন্ত কিনোনি বা সামনে কেনার চেষ্টা করছো, এটা কিন্তু মিনিটা, হ্যাঁ মিনিটার ফর্মুলা বিগ সাইজ যেটা থাকে না, লার্জ সাইজের যেটা আছে ওইটার থেকে অনেক 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 ভালো মিনিটার ফর্মুলা। অ্যান্ড শুধু যে ভালো তাই না, এটার কিন্তু আউটপুটটাও বেশি ভালো আসে। অ্যান্ড মিনিটার মধ্যে তোমরা একটা মিররও পাচ্ছ, যেটা বড়টার মধ্যে থাকে না। বড়টার মধ্যে শুধু তোমার বড় বড় করে এই কালারগুলোই থাকে, বাট ওইটার ফর্মুলাটা একটু ডিফারেন্ট, ওইটার ফর্মুলাটা একটু পাউডারি, বাট এটা বেশি ভালো, ঠিক আছে মিনিটা। সো মিনিটা নিয়ে নিবা। এটার প্রাইস হচ্ছে মাত্র তোমার 2350 টাকায় পাচ্ছ, একদম স্পটে পাচ্ছ এটা, ঠিক আছে, একদম স্পটেই আছে, কোনো প্রি অর্ডার না, কিচ্ছু না, স্পটে এই জেমস চার্লসের মিনি প্যালেটটা তোমরা পেয়ে যাচ্ছ গ্ল্যাম ডাস্টে। আর এইটা আপু নিওরের লিপস্টিকগুলো আমি ইউজ করি, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমি যেটা ইউজ করেছি এটার প্রাইস আপু 300 টাকা অনলি। এটার মধ্যে দেখো ইয়েলো কালার আছে, গ্রিন কালার আছে, তারপর হচ্ছে পেস্ট কালার আছে, ব্লু কালার আছে, পার্পেল আছে, পিঙ্ক আছে, ব্ল্যাক আছে, ব্রাউন আছে, গোল্ডেন আছে, দেন হচ্ছে এখানে আরেকটা ইয়েলো আছে। এই সাইডগুলো সব শিমারি। এটা তো আমি শেষই করে ফেলেছি, এটাকে অ্যাজ এ হাইলাইটারও ইউজ করা যায়। দেন এখানে হচ্ছে গিয়ে একদম হোয়াইট কালারও আছে, মানে তোমাদের যা কিছু দরকার, বেস্ট একটা প্যালেট হচ্ছে এটা। অ্যান্ড আমার ইউজ করা, আমার তো অনেক প্যালেট, আইশ্যাডো প্যালেট কম হলেও 20-30টা প্যালেট তো আমার মিনিমাম হবে, 20-30টা না আরও বেশি হবে, 40-50টাও হতে পারে, ঠিক নেই এত আইশ্যাডো প্যালেট আমার। বাট তার মধ্যে ঘুরে ফিরে আমার ভ্যানিটির সামনে ইনি থাকেন, শুধুমাত্র ইনাকেই আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউজ করতে পছন্দ করি। আর আমার খুবই পছন্দ স্মোকি আই বলো, আমি এটা ইউজ করি, গর্জিয়াস আই মেকআপ বলো, এটা ইউজ করি, কারণ এটার উপরে কোনো কথাই নাই। এটার প্রাইস হচ্ছে মাত্র 2350 টাকায় পাচ্ছ গ্ল্যাম ডাস্টে। সো এটাই মিস করো না তোমরা কেউ। এই ছিল আমার আজকে লাইভ, আই হোপ তোমাদের ভালো লেগেছে।
যারা যারা আপনারা পারচেস করতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো গ্ল্যাম ডাস্টে চলে যাবেন, সব অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় অ্যান্ড অফার চলছে একদম 31st পর্যন্ত, আপ টু 30% পর্যন্ত ডিসকাউন্ট, সো এটা মিস করবেন না। ম্যাকের লিপস্টিক, তারপরে বেনিটিন্টের যে টিন্টগুলো আছে ওগুলো, দেন হচ্ছে গিয়ে ফেন্টি বিউটি, ম্যাক, হুদা বিউটি, ফাউন্ডেশন, যা কিছু দরকার সব কিছু কিন্তু আপনারা, আপু প্লিজ শো দ্য প্যালেট, হুইচ প্যালেট আপু? এটাই তো দেখালাম এতক্ষণ ধরে, এইটা। আপু তোমার পড়াশোনা করতে কেমন লাগে? খুবই ভালো লাগে। আর হ্যাঁ আপু, প্যালেটটা কিনেছি, অনেক সুন্দর, খুবই সুন্দর না এটা? অনেক 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 বেশি, মিনিটা বেশি বেস্ট আর কি, ঠিক আছে। আচ্ছা, লাইভটা এই পর্যন্তই রাখছি। আই হোপ যে আজকের লাইভটা অনেক শুরুর দিক দিয়ে অনেক মেস হয়ে গেল, লাস্টের দিক দিয়ে ভালো লেগেছে। আল্লাহ হাফিজ ফর নাও, বাই বাই। পরবর্তী লাইভে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ও আরেকটা কথা, সেটা হচ্ছে সানজিদা 300 কোড যদি তোমরা ইউজ করো, তাহলে তোমরা যদি আজকে লাইভে আমি যা কিছু ইউজ করেছি সব কিছু পারচেস করে তোমরা কিন্তু একটা অনেক ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।